ওকে, ফেরদৌস সাহেব আমাকে একটু হেল্প করেন। দেখেন তো স্ক্রিনে হচ্ছে কন্টেন্ট রাইটিং সেক্টর নামে একটা লেখা দেখা যাচ্ছে কিনা? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। ওকে, তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি। তো দেখেন এখানে যখন আমরা কন্টেন্ট রাইটিং করতে যাব, অর্থাৎ আমাদের যেহেতু আজকের টপিক হচ্ছে কন্টেন্ট রাইটিং, তো কন্টেন্ট রাইটিং যখন করতে যাব আমি প্রথমে আপনাদের কন্টেন্ট রাইটিংয়ের সবগুলো ব্যাপার বুঝাই দেবো, তারপরে প্র্যাকটিক্যাল দেখাবো এবং তার পরবর্তীতে গিয়ে আপনাদের কিছু লিঙ্কের ব্যাপার দেখাবো। তো এখান থেকে কন্টেন্ট রাইটিং করতে গেলে মূলত যেগুলো করতে হবে আর কি, কন্টেন্ট রাইটিং স্বাভাবিকভাবে আমরা হচ্ছে দুইভাবে চিন্তা করে থাকি। একটা হচ্ছে যারা প্রফেশনাল কন্টেন্ট রাইটার হব, অর্থাৎ নিজের জন্য কন্টেন্ট করব। নিজের জন্য বলতে এরকম ধরে নিলাম আপনাদের মধ্যে থেকে আমাদের দিদার হোসেন সাহেব, উনি কন্টেন্ট খুব ভালো লিখতে পারে। উনি কি করতে চায়, উনি ভালো ভালো কন্টেন্ট লিখবে এবং ওনার ওয়েবসাইটে উনি শত শত কন্টেন্ট এবং একজন ব্লগার হতে চায়, অথবা একজন রাইটার অথবা একজন এডিটোরিয়াল একজন পার্সন হতে চায়। তো যার কারণে উনি কি চাবে, ওনার ওয়েবসাইটে যে হচ্ছে এই যেটা আমি বুঝাচ্ছি, স্টার্ট এ ওয়েবসাইট অ্যান্ড রাইট ফর ইয়োর সেলফ, এর মানেটা হচ্ছে নিজের জন্য লিখতে চায়। অর্থাৎ উনি নিজে একটা ওয়েবসাইট করবে, সেখানে উনি কন্টেন্ট লিখবে এবং সেখানে প্রচুর পরিমাণ ভিজিটর নিয়ে আসবে। এটা একটা। আর একটা সেক্টর হচ্ছে, সেটা হচ্ছে ওয়ার্ক ফর কোম্পানি। সেটা অনলাইনও হতে পারে, অফলাইনও হতে পারে। ওয়ার্ক ফর কোম্পানি বলতে এটাকে বোঝাচ্ছি, যেমন আপনি ফাইবারে যে কাজগুলো করবেন, অর্থাৎ ফাইবারে কন্টেন্ট রাইটিংয়ের যে কাজগুলো করবেন, সেটা টপিক ভিত্তিক। টপিক ভিত্তিক হবে কেমন, যেমন তারা আপনাকে যে কোনো মুভির আর্টিকেল লিখতে পারে। যেমন একটা মুভি দেওয়া থাকবে, সেখানে ইংলিশ কথা বলা থাকবে, সেগুলো আপনাকে কী করতে হবে, অন্য ভাষায় ট্রান্সলেট করতে হবে, বা অন্য ভাষায় থাকবে সেটা ইংলিশে ট্রান্সলেট করতে হবে, মানে ডাটা এন্ট্রির মতো কিছুটা। তারপরে হতে পারে আপনাকে যে কোনো টপিক নিয়ে লিখতে পারে, যেমন অ্যামাজন প্রোডাক্ট লিখতে পারে, আলিবাবার প্রোডাক্ট নিয়ে লেখা বলতে পারে, যেটা আমি আপনাদের করব। তার মানে কন্টেন্ট রাইটিংয়ের সেক্টর হচ্ছে স্বাভাবিকভাবে দুইভাবে। আমি যেহেতু একটু যদি আপনাদেরকে হচ্ছে যদি সম্ভব হয় আপনারা সবাই একটু ভিডিওতে আসবেন। আমি ছাড়া আমি হচ্ছে এখানে আমার স্ক্রিন শর্ট হয়ে যায়। আপনারা যদি পসিবল হয় ভিডিওতে আসবেন, আর আজকে যদি পসিবল না হয় দরকার নেই, নেক্সট ক্লাস থেকে সবাই আমরা ভিডিওতে আসব। কারণ তাতে আমাদের বুঝতে সুবিধা হয় যে কারা ক্লাসে অ্যাটেন্টিভ এবং কারা জয়েন করেন। তো আজকে যদি সম্ভব হয় তাহলে ভালো, আর যদি না হয় নেক্সট ক্লাস থেকে সবাই আমরা ভিডিও ক্লাসে জয়েন করার জন্য যে পরিবেশ তৈরি করা দরকার, সেই পরিবেশটা তৈরি করে আমরা ক্লাসে জয়েন করব। ঠিক আছে, আজকে আমি জোর করতেছি না, নেক্সট ক্লাস থেকে তাই হবে আর কি। আচ্ছা, এখান থেকে এরপরে আমি দিচ্ছি যে যখন আপনি এই কাজগুলো করবেন, অর্থাৎ কন্টেন্ট রাইটিং করবেন, কন্টেন্ট রাইটিংয়ের ক্ষেত্রে আপনাকে কিছু ব্যাপার স্মরণ রাখতে হবে। যেমন এখান থেকে আপনাকে অবশ্যই ইন্ডাস্ট্রি সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি কোথায় কাজ করবেন, কোন ধরনের টপিক নিয়ে কাজ করেন আপনাকে সিলেক্ট করতে হবে। সেটা হতে পারে আপনি শুধু পলিটিক্যাল নিয়ে লিখবেন, শুধু এডুকেশন নিয়ে লিখবেন, অথবা যেদিন আপনাদের ব্লগ সাইটের ক্লাসটা করেছিলাম সেদিন কিন্তু বলছিলাম যে কী নিয়ে আপনি লিখবেন সেটা আপনাকে কী করতে হবে, চয়েস করতে হবে। অর্থাৎ আগে থেকেই চয়েস করতে হবে। অর্থাৎ কন্টেন্ট আপনি হচ্ছে কিছু সময় কন্টেন্ট এটা নিয়ে লিখবেন, কিছু সময় এটা নিয়ে লিখবেন, তাহলে হবে না। যেমন রিসার্চ ফর কন্টেন্ট আইডিয়া, এরপরে যেটা চলে আসলো যে 2 নম্বরটা রিসার্চ ফর কন্টেন্ট, অর্থাৎ আপনাকে কি নিয়ে লেখালেখি করবেন তার উপর একটা কী করতে হবে, আইডিয়া নিতে হবে। ধরে নিলাম আমাদের ইসমাইল সাহেব উনি একটা কন্টেন্ট লিখবে, বাট উনি আজকে লিখতেছে যে হচ্ছে আজকে এটা নিয়ে লিখবে, কালকে ওটা নিয়ে লিখবে, বাট উনি সঠিক জানে না যে ওনাকে কোনটা নিয়ে রিসার্চ করতে হবে। ওনাকে করতে হবে যেটা নিয়ে আপনি কন্টেন্ট লিখবেন সেটা অনলাইনে লিখেন আর অফলাইনে লিখেন। আপনাকে কী করতে হবে স্যার, আপনাকে ওইটার উপর বিশদভাবে জানতে হবে। অর্থাৎ আপনার কন্টেন্টে বা আপনার রাইটিংয়ের মধ্যে মানুষ তো তখনই ভিজিট করবে যখন আপনি একজন ভ্যালুয়েবল কি রাইটার। তো যখন আপনার ভ্যালুয়েবল রাইটার তখনই কিন্তু ভিজিট করবে। ঠিক তেমনি আপনাকে রিসার্চটা, ডাটা রিসার্চটাও করতে হবে সেইভাবে চিন্তা ভাবনা করে। তো এরপরে নো ইয়োর রিডার্স, অর্থাৎ আপনাকে বুঝতে হবে যে আপনার কন্টেন্টটা কারা পড়ে, আপনার কন্টেন্টের ভিজিটর কারা, অর্থাৎ অডিয়েন্স সিলেক্ট করতে হবে। ধরে নিলাম আপনি কন্টেন্ট কাকে নিচ্ছেন, ধরে নিলাম ফানি কন্টেন্ট যদি লেখেন, তার মানে বুঝতে হবে এখানে মাঝবয়সী লোকের বেশি করবে। তার মানে আপনাকে যখন ফেসবুকে মার্কেটিং করবেন, বিভিন্ন জায়গায় শেয়ারিং করবেন, তখন আপনাকে সেগুলো বুঝেই করতে হবে। তো এখানে যখন আপনি কন্টেন্ট করবেন অবশ্যই আপনাকে সবগুলো কী করতে হবে, আপনাকে আপনার রিডার্স অর্থাৎ অডিয়েন্স সম্পর্কে আইডিয়া দিতে হবে। তো অডিয়েন্স সম্পর্কে আইডিয়া নিতে গেলে এখানে কয়েকটা ব্যাপার আছে। সেটা হচ্ছে অডিয়েন্স টাইপ, অডিয়েন্স এজ অথবা এরিয়া, অর্থাৎ এরিয়া বলতে আমি এটাকে বোঝাচ্ছি লোকেশনটা। আমরা একটু সবাই মিউট করে রাখি, আপনার আনমিউট করলে অসুবিধা হয়ে যায়, আনমিউট করবেন না।
এরপরে অডিয়েন্স টাইপ, অর্থাৎ অডিয়েন্স টাইপটা কেমন হবে, অডিয়েন্সের এজ অর্থাৎ বয়সটা, এরিয়াটা, অডিয়েন্সের ইন্টারেস্ট কেমন হবে, লাইক ডিসলাইক কেমন আসে, এগুলোর উপর চিন্তা করে আপনার কন্টেন্ট কী করতে হবে, চেঞ্জ করতে হবে। অর্থাৎ গতানুগতিক ধারার কন্টেন্ট না করে আপনাকে একটু স্মার্ট কন্টেন্ট কীভাবে করে সেগুলো করতে হবে। এরপরে চলে আসি 4 নম্বরে, পিক অনলি এ রাইট টপিক। অর্থাৎ আপনাকে যেটা বারবার জোর দিচ্ছি সেটা হচ্ছে রাইট টপিক নিয়ে করতে হবে। সেটা ইউটিউবের কন্টেন্ট করেন, ভিডিও কন্টেন্ট করেন, পিকচার কন্টেন্ট করেন, আর রাইটিং কন্টেন্ট করেন, আপনাকে যেটাই করতে হবে রাইট কন্টেন্ট। এখন এই কন্টেন্টের মধ্যে ইউটিউবের কথাটা আমি নিয়ে আসলাম এই জন্যই, আপনারা যখন অনেকে ইউটিউবিং করবেন দেখবেন যে আপনারা কন্টেন্ট খুঁজে পাচ্ছেন না। তার কারণ হচ্ছে আপনারা হুট করে চ্যানেলটা খুলে ফেলেন, অনেকেই খুলে ফেলে আজকে এই ভিডিও কালকে ও ভিডিও দিয়ে দেন, যার পরে পরবর্তীতে কী হয়, মনিটাইজেশন হয় না, অর্থাৎ ইউটিউবে আপনার ভেরিফাইড হয় না। যখন ভেরিফাইড না হবে আপনার ইউটিউব থেকে কোনো আর্ন আসবে না এবং এখান থেকে আপনার কোনো বেনিফিটও আসবে না। যার কারণে এখানে আপনি যেটাই করেন আপনাকে কন্টেন্ট কী করতে হবে, কন্টেন্টটা রাইট কন্টেন্ট নিতে হবে। অর্থাৎ আপনি কোন কন্টেন্ট চালাই যাবেন, অর্থাৎ কন্টিনিউয়াসলি কোন কন্টেন্ট দিয়ে আপনি আপনার ভিডিও মেক করতে যাচ্ছেন, তারপর আপনার রাইটিং মেক করতে যাচ্ছেন, সেটা সম্পূর্ণ আপনি আপনার মতো করে চালাই যাবেন। এরপরে চলে আসবে সিম্পলিসিটি, অর্থাৎ আপনাকে এমন কন্টেন্ট নিতে হবে যে কন্টেন্টগুলো আপনি কী করতে পারেন, বুঝতে পারেন। আপনার ইউজ ইমেজ, শর্ট ভিডিও, এগুলো করে আপনার কন্টেন্টগুলো আপনি ইউজ করবেন। কেন? কারণ আপনি এমন কন্টেন্ট লিখলেন যে কন্টেন্ট মানুষ বুঝতেই পারে না, অর্থাৎ খুবই কঠিন ওয়ার্ড। এই কঠিন ওয়ার্ড দিয়ে আপনি হয়তো বা বোঝাতে যাচ্ছেন যে আপনি খুব ভোকাবুলারিতে স্ট্রং, মানুষকে বোঝাতে যাচ্ছেন আপনি একজন স্ট্রং রাইটার, বাট সেটার কোনো প্রয়োজন নেই। কারণ এখানে মূল প্রয়োজনটা হচ্ছে ভিজিটর। ভিজিটর যদি আপনার কন্টেন্ট বুঝতে না পারে তাহলে আপনার ওই কন্টেন্টে কোনো ভিজিটর বেশি আসবে না এবং এখান থেকে আপনার যে টার্গেট অডিয়েন্স এটাও খুব একটা কাজে দিবে না। এরপরে চলে আসলো ট্রাই ডিফারেন্ট স্টাইল, অর্থাৎ আপনাকে মাঝে মাঝে স্টাইল চেঞ্জ করতে হবে। মাঝে মাঝে বলতে এটাকে বোঝাচ্ছি আপনি ভিন্ন সময় ভিন্ন টাইপের কন্টেন্ট লিখবেন। অর্থাৎ এখন আপনি লিখবেন যে স্টাইলে, কিছুদিন পর হচ্ছে অন্য স্টাইল, অর্থাৎ আপনাকে স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে। রিভিউ, আপনাকে আপনার কন্টেন্টের রিভিউ দেখতে হবে যে মানুষ আপনার কন্টেন্টগুলোকে পজিটিভ নিচ্ছে না নেগেটিভ নিচ্ছে। তো যখন পজিটিভ নেগেটিভ আসবে তো আপনি ওই কন্টেন্টের রিভিউ দেখে, অর্থাৎ কাস্টমারদের রিভিউ দেখে আপনি আপনার প্রোডাক্টে কী করবেন, আপনার কন্টেন্টের আপনি যে পসিবিলিটি আছে সেগুলো হচ্ছে আপনি মেনটেন করবেন। এরপরে চলে আসি সেট এ রাইটিং শিডিউল, অর্থাৎ রাইটিং শিডিউলটা আপনাকে ঠিক করতে হবে। অর্থাৎ আপনি কোন দিন কোন সময় করে কন্টেন্ট আপনি কী করতেছেন, আপলোড করতেছেন, এটা আপনাকে মাথায় রাখতে হবে। অর্থাৎ আপনার অডিয়েন্স যেন বুঝতে পারে যে আমাদের ইসমাইল সাহেব অমুক দিন অমুক সময় নতুন কন্টেন্ট আপলোড করে। আমাদের সাগর সাহেবকে বুঝতে হবে যে অমুক রাইটারটা কবে নতুন কন্টেন্ট আপলোড করে। তার মানে আপনাকে শিডিউল ঠিক করতে হবে যাতে করে অডিয়েন্সরা বুঝতে পারে যে আমি যাকে ফলো করি অথবা যে রাইটারকে ফলো করি ইনি এই টাইপের এই দিনে ভিডিও কী করে আপলোড করে অথবা কন্টেন্ট এনে আপলোড করে। তো এখানে যেটা আছে এরপরে কন্টেন্ট অপটিমাইজেশন, অর্থাৎ কন্টেন্ট অপটিমাইজেশনের জন্য এইটা যখন আমরা করবো, যেটা অন পেজের কাজ যখন করব তখন, অর্থাৎ এটা আমি আপনাদেরকে তেমন বোঝাচ্ছি না, এটা জাস্ট একটু দেখাই দিচ্ছি। এটা যখন আমরা অন পেজের কাজ করব পরবর্তীতে, তখন কন্টেন্ট রাইটিংয়ের ক্ষেত্রে এই কয়টা জিনিস একটু আমাদেরকে মনে রাখতে হবে, আর কিছু না। তো ঠিক আছে, আমি এবার হচ্ছে আপনাদের প্র্যাকটিক্যালে চলে যাচ্ছি। তো প্র্যাকটিক্যালে চলে গেলে আমি এবার চলে যাব হচ্ছে গুগলে চলে যাচ্ছি। অর্থাৎ কন্টেন্ট রাইটিংয়ের জন্য আমরা দুইভাবে কন্টেন্ট রাইটিং করব। প্রথমে আমি আপনাদেরকে দেখাবো যে হচ্ছে মার্কেট প্লেসের কন্টেন্ট রাইটিং। মার্কেট প্লেসের কন্টেন্ট রাইটিং বলতে অ্যামাজন, আলিবাবা, এই যে মার্কেট প্লেসগুলো আছে এদের প্রোডাক্ট নিয়ে কন্টেন্ট রাইটিং, তারপর আমি ব্লগ সাইটের কন্টেন্ট রাইটিং করে দেখাচ্ছি। তাহলে আমি আপনাদেরকে প্রথম দিন একটা কথা বলছিলাম যে আমরা যে কন্টেন্টগুলো করতেছি সেই কন্টেন্টগুলো অনেক সময় কপিরাইট হয়ে যায়, তাই না? অর্থাৎ আজকের পর থেকে আপনারা কন্টেন্টগুলো কী করুন, ব্লগ সাইটে বেসিক কন্টেন্ট, অর্থাৎ কোনো কপিরাইট থাকবে না, এখানে কপিরাইট ফ্রি কন্টেন্ট নিয়ে আপনি কাজ করবেন। তাহলে আমি এখানে চলে যাচ্ছি, আমি অ্যামাজনে চলে যাচ্ছি। অজয়নাথ সাহেব দেখেন তো অ্যামাজনের প্রোফাইল দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, আপনারা না বুঝতে পারলে হ্যান্ড রাইজ করবেন। হ্যাঁ, তাহলে এখান থেকে ধরে নিচ্ছি আমি কোনো প্রোডাক্ট নিয়ে কী করব, কোনো প্রোডাক্ট নিয়ে আমি কন্টেন্ট লিখবো। তো কোনো প্রোডাক্টটা কী হতে পারে, যে কোনো কিছু হতে পারে। যেমন আমি এখান থেকে আমি কোনো একটা প্রোডাক্ট নেই যেটা দিয়ে বুঝতে পারেন। তো এখান থেকে আমি যাচ্ছি, ধরে নিলাম মেন্স ফ্যাশনে যাচ্ছি। এখান থেকে আমি
কোনো প্রোডাক্টের, অর্থাৎ বায়ার আমাকে কোনো একটা প্রোডাক্ট দেবে। ব্যাপারটা এরকম হচ্ছে, বায়ার আমাকে কোনো একটা প্রোডাক্ট দিয়ে বলবে সেই প্রোডাক্টটা নিয়ে কন্টেন্ট লিখতে, অর্থাৎ উনি আমাকে একটা টাইটেল নেম দিবে। তো টাইটেল নেম দিবে, তো এখান থেকে ধরে নিলাম আমি এটা একটা ওপেন করতেছি, আমি দুটো ওপেন করলাম দেখানোর জন্য আপনাদেরকে। তো এখান থেকে ধরে নিলাম আমি প্রোডাক্টগুলো ওপেন করে একটু দেখানোর চেষ্টা করতেছি। আচ্ছা, আমি আপনাদেরকে এটা দিয়ে দেখাচ্ছি। আচ্ছা, এটা কেন দেখাচ্ছি, এটার কথা হচ্ছে যে এই যে আমরা যে স্যান্ডেলটা নিয়ে দেখবো, অর্থাৎ এই যে আমরা যে চটি জুতাটা নিয়ে দেখবো, এটার মধ্যে দেখেন এখানে কিছু যে জিনিসগুলো দেখাচ্ছে এগুলোকে আপনারা কি বলেন বলেন তো? যখন কোনো প্রোডাক্টের এরকম দেখেন এগুলোকে ফিচার্স বলেন না? এগুলো ফিচার্স, অর্থাৎ এই প্রোডাক্টটার ফিচার্স হচ্ছে এটা। তো ফ্রিল্যান্সিংয়ের ভাষায় এগুলোকে বলা হয় কি? বুলেট পয়েন্ট। এগুলোকে কি বলা হচ্ছে মনোহর হোসেন সাহেব? এগুলোকে বলা হচ্ছে বুলেট পয়েন্ট, অর্থাৎ আমরা যেগুলোকে ফিচার্স বলি সেগুলোকে বলা হচ্ছে বুলেট পয়েন্ট। আর এই প্রোডাক্টের নিচে যখন আমরা দেখবো এই যে এটাকে বলা হবে কি? ডিসক্রিপশন, অর্থাৎ প্রোডাক্টের মেইন ডিসক্রিপশনটা। তাহলে এই যে যখন এখান থেকে বায়ার যখন আমাকে কোনো একটা প্রোডাক্টের নাম দিবে, তো ধরে নিলাম উনি আমাকে এখান থেকে যে কোনো একটা প্রোডাক্টের নাম দিয়ে বলতে পারে এটার উপর কন্টেন্ট লিখে দিতে। তো আমি এখান থেকে একটা টি শার্ট নিয়ে কন্টেন্ট করার চেষ্টা করি একটু আপনাদেরকে বোঝানোর জন্য। ওকে, ঠিক আছে। তো ধরে নিলাম আমি এরকম একটা টি শার্টের কী করব? মার্কেটিং করব, অর্থাৎ আমাকে কন্টেন্ট রাইট করতে হবে যে কোনো প্রোডাক্টের হোক। আমরা এখন যে প্রোডাক্টের যে কন্টেন্ট রাইটিং করতেছি এটা কার? প্রোডাক্টের। তাহলে এরকম একটা আমি ধরে নিচ্ছি যে আমি এখান থেকে একটা নাম নিচ্ছি, অর্থাৎ আমাকে এরকম একটা নাম কে দিবে বলেন তো? ইসমাইল সাহেব, আমাকে এরকম একটা নাম কে দিবে? বায়ারের কাছ থেকে আমি নিব। অর্থাৎ বায়ার যখন আমাকে এরকম একটা প্রোডাক্টের নাম দিবে, আমি কি করব? ওইটা অ্যামাজনের সার্চ বারে এসে আমি এই প্রোডাক্টটা সার্চ করব। সার্চ করে ওই রিলেটেড কন্টেন্ট লেখার জন্য ওই রিলেটেড ভিন্ন ভিন্ন কোম্পানির প্রোডাক্ট আমি কি করব? ভিন্ন ভিন্ন কোম্পানির প্রোডাক্ট আমি ওপেন করব। কেন? আমাকে ওই রিলেটেড প্রোডাক্টের জন্য কন্টেন্ট লিখতে হবে। তার কারণ যেমন আমি এটা লিখে সার্চ করলাম, তো আমার এরকম ভিন্ন ভিন্ন প্রোডাক্ট চলে আসলো। ভিন্ন বলতে ভিন্ন কোম্পানির, যেমন এটা একটা কারহার্টমেন্টস, এটাও কারহার্টমেন্টস। তো আমি কি করব? আমি ভিন্ন কোম্পানির প্রোডাক্টগুলো নেব। যেমন আমি এটা একটা ওপেন করব, এই প্রোডাক্ট একটা ওপেন করব। এটা কিন্তু সেম কোম্পানি, তাই আমি এটা নিচ্ছি না। আমি এটা একটা কোম্পানিতে যাচ্ছি, এইটা একটা কোম্পানি। আমি ভিন্ন ভিন্ন নিচ্ছি, কেন নিচ্ছি একটু বুঝাচ্ছি। আমি এটা নিচ্ছি, আমি এরকম 4-5টা নিয়ে নিলাম। এই যে আমি 4-5টা নিলাম, এই যে আমি 4 থেকে 5টার মতো কোম্পানিকে আলাদা করলাম। কেন করলাম? আমি এবার আপনাদেরকে একটু একটু ডিটেলসে বোঝার চেষ্টা করি। দেখেন অজয়নাথ সাহেব, আপনাকে আমি যখন বললাম যে আপনি একটা কাজ করেন, এই কাজটা এই টি শার্টের উপর একটা কন্টেন্ট লিখেন, অর্থাৎ এই টি শার্টটা সেল করার জন্য যা যা দরকার, কি দরকার? একটা ডিসক্রিপশন দরকার আর একটা ফিচার্স দরকার, অর্থাৎ বুলেট পয়েন্ট দরকার। তো আপনাকে যখন আমি বললাম, আপনি কিন্তু নিজেই এই জিনিসটা সম্পর্কে ততটা হয়তো বা জানেন না। অর্থাৎ এই প্রোডাক্টটা, অজয়নাথ সাহেব আমাকে রেসপন্স করেন। ধরে নিলাম আপনাকে আমি বললাম যখন, আপনি এটা সম্পর্কে জানেন না, বাট আপনাকে কি করতে হবে? এইটা সম্পর্কে আগে জানতে হবে। তো জানার জন্য কি করতে হবে স্যার? জানার জন্য আপনাকে ওই রিলেটেড প্রোডাক্টের জন্য, যে রিলেটেড প্রোডাক্ট আপনাকে বায়ার কন্টেন্ট লিখতে বলছে, ওই রিলেটেড প্রোডাক্ট ওই মার্কেট প্লেসে। অজয়নাথ সাহেব বোঝার চেষ্টা করেন, যদি আপনাকে বলি যে অ্যামাজনের প্রোডাক্ট রিসার্চ করতে হবে, তার মানে কি? আপনাকে রিসার্চটা করতে হবে কোথায়? অ্যামাজনেই অন্য প্রোডাক্টগুলো সম্পর্কে আইডিয়া নিতে হবে, বাট আলিবাবাতে যাওয়া যাবে না। আলিবাবার প্রোডাক্ট হলে তা আলিবাবাতে, অন্য প্রোডাক্ট হলে অন্য মার্কেট, অর্থাৎ যে মার্কেট প্লেসের জন্য কাজ করতে বলা হবে সেই মার্কেট প্লেসের জন্য আপনাকে প্রোডাক্টগুলো কী করতে হবে? আপনাকে পড়াশোনা করতে হবে, দেখতে হবে, রিসার্চ করতে হবে।
তাহলে আমি এখান থেকে এই রকম কন্টেন্ট লেখার জন্য কি করলাম, এই রকম কন্টেন্ট লেখার জন্য আমি এখান থেকে আমি বেশ কয়েকটা ওয়েবসাইট ওপেন করলাম। ওয়েবসাইট বলতে তাদের প্রোডাক্ট ওপেন করলাম। তো এই যে আমি ভিন্ন ভিন্ন প্রোডাক্ট ওপেন করলাম। এখন আমাকে কি করতে হবে স্যার, এই যে বুলেট পয়েন্টগুলো আছে না, এই বুলেট পয়েন্টগুলো এবং প্রত্যেকটা প্রোডাক্টের যে ডিসক্রিপশনগুলো থাকবে নিচে, এই যে নিচে ডিসক্রিপশনটুকু 1 লাইন থাকুক আর 10 লাইন থাকুক এটা দেখার ব্যাপার না, এই যে এগুলো আমাকে কী করতে হবে স্যার, নিজে থেকে মেক করতে হবে। অর্থাৎ আপনাদের মধ্য থেকে যারা এরকম 5 থেকে 10টা প্রোডাক্ট এরকম দেখার পর, একই রিলেটেড প্রোডাক্ট দেখার পর যারা এরকম বুলেট পয়েন্ট এবং ডিসক্রিপশন তৈরি করতে পারবেন নিজ হাতে, তাদের জন্য বেস্ট। যেমন এখানে চাইনিজ লেখা হচ্ছে ইংলিশ, আমরা শুধু ইংলিশটা নেব। তো যারা এরকম কন্টেন্ট লিখতে পারবেন তাদের জন্য স্যার কী আছে, তাদের জন্য বেস্ট। বাট যারা লিখতে পারবেন না, যারা শুরু করবেন, তাদের জন্য আমি দেখাচ্ছি কিভাবে এই কন্টেন্টগুলো করবেন আর কি। এবং কপিরাইট ছাড়া এখানে কিন্তু একটা ব্যাপার আছে, আপনি যদি সরাসরি আপনার বায়ারকে এরকম যদি লাইন কপি করে দিয়ে দেন যে নেন আপনি কি করে দিলাম, কন্টেন্ট করে দিলাম অন্য একটা প্রোডাক্টের মতো দেখে, কারণ প্রোডাক্টগুলো তো সেম, ওনারও যেমন আপনারও তেমন, তাহলে আপনার কী হবে, কপিরাইট হয়ে যাবে। আর কপিরাইট হলে তখন বায়ার আপনার কাজটা নেবে না। তাহলে আপনাকে কী করতে হবে, ইউনিক করতে হবে। তাহলে এখান থেকে আমি কি করে দিচ্ছি, এই জায়গার থেকে আপনাকে বুলেট পয়েন্টগুলো আলাদা করতে হবে। তো আমি এখান থেকে বুলেট পয়েন্টগুলো নিচে কপি করতেছি আর ওয়ার্ড ফাইলে চলে যাব। তাহলে এখান থেকে আমি বুলেট পয়েন্টগুলো কপি করব। কেন আমাকে এই রিলেটেড কন্টেন্ট আমাকেও লিখতে হবে, তাহলে আমি এখান থেকে যাব, ওয়ার্ড ফাইলে যাব। আর একটা জিনিস, যখন আপনি এই ধরনের প্রোডাক্টের কন্টেন্ট লিখতে যাবেন, বায়ার কিন্তু আপনাকে এটা বলবে যে তার প্রোডাক্টটা কী, কতটুকু সুতো আছে, কোন টাইপের সুতো দিয়ে এটা তৈরি। অর্থাৎ আপনি তো আসলে ওই প্রোডাক্টটা সম্পর্কে অবগত না, কারণ ওই প্রোডাক্টটা তো আপনি ম্যানুফ্যাকচার করেন না, ওই প্রোডাক্টটা তো বায়ার করছে। অর্থাৎ এটা সম্পর্কে কে ভালো জানবে, বায়ার ভালো জানবে। তাহলে আপনাকে ওইটা সম্পর্কে আইডিয়া নিতে হবে যে এটা কী বলতেছে, অর্থাৎ প্রোডাক্টটা কী কী দিয়ে তৈরি, এটা আপনাকে জানতে হবে। অর্থাৎ এই যে যখন আমি এখানে দেখলাম, আপনাকে দেখতে হবে আপনার বায়ারের যে প্রোডাক্টটা সেটা কত % কী দিয়ে তৈরি আপনাকে দেখতে হবে, অথবা তার কাছ থেকে জেনে নিতে হবে। কোথায়, ইনবক্সে, তার মাধ্যমে তার কাছ থেকে প্রোডাক্টটা সম্পর্কে একটা ডিটেলস নিতে হবে। নিয়ে আপনি কি করবেন, নিজের মতো একটা কন্টেন্ট তৈরি করবেন। তাহলে এই প্রোডাক্টের আমি হচ্ছে বুলেট পয়েন্ট পাইছি, তাহলে এই প্রোডাক্টের কীটা নেব, ডিসক্রিপশনটাও নেব। অর্থাৎ আমি এখানে কপি করব। কেন কপি করতেছি বলেন তো অজয়নক সাহেব, কেন কপি করে অন্য ফাইলে নিয়ে যাচ্ছি বলতে পারবেন? পরে কি আমরা নিজেদের মতো সাজানোর জন্য? এক্স্যাক্টলি অজয়নাথ সাহেব একেবারে রাইট বলছেন। ঠিক এই যে আমরা এরকম 4-5টা পরে আমরা আমাদের মতো করে একটা সাজাবো, তাই আমি 4-5টা জিনিসকে এক জায়গায় নিয়ে যাচ্ছি। ঠিক আছে, ওকে স্যার। যার কারণে আমি একটু এটাই বুঝাইতে যাচ্ছি আর কি, ধন্যবাদ। তো এখান থেকে আমি এরকম 4-5টা প্রোডাক্টের এরকম বুঝে আমরা আমাদের মতো একটা তৈরি করব। তাহলে আমি একটা প্রোডাক্টটা নিলাম, আমি আরেকটা প্রোডাক্টটা নিচ্ছি, আমি এখান থেকে এটা নিচ্ছি, কপি করতেছি, আমি এটার ডিসক্রিপশনটা নিব এবার। আচ্ছা, এই প্রোডাক্টের ডিসক্রিপশন সামান্য একটু দিচ্ছি। আমি আরেকটা প্রোডাক্টে নিচ্ছি, স্যার শুনেন, যখন আপনারা এই ধরনের কাজগুলো করবেন, এই কাজটার মধ্যে দুটো জিনিস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে বুলেট পয়েন্ট, আর একটা হচ্ছে আপনাকে যখন আপনি ওইটার কাজ করবেন, অর্থাৎ কোনটার কাজ, আপনি যখন এটার আর্টিকেলটা লিখবেন অর্থাৎ কন্টেন্টটা লিখবেন, এই দুটো আপনাকে ইউনিক হতেই হবে। অর্থাৎ আপনি কপি করার কোনো চান্স নেই, মানুষের থেকে একটা কপি করে মেরে দিবেন না, হবে না, ঠিক আছে, ওটা করা যাবে না। তাহলে আমি আর বেশি নিচ্ছি না, আমি 3টা দিয়ে আপনাদেরকে বুঝাই দিচ্ছি, আশা করি বুঝতে পারবেন। তাহলে আমি এখান থেকে গিয়ে ওয়ার্ড ফাইলে আমি 3টা নিয়ে নিলাম। আচ্ছা স্যার, এবার আপনারা আমাকে বলেন যে হচ্ছে এই যে আমি 3টা, একটা বুলেট পয়েন্ট, একটা ডিসক্রিপশন, একটা বুলেট পয়েন্ট, একটা ডিসক্রিপশন, একটা বুলেট পয়েন্ট, একটা ডিসক্রিপশন, অর্থাৎ 3টা জিনিসের আমি নিলাম। এবার আমাকে একটু বোঝার চেষ্টা করেন, সেটা হচ্ছে এই যে যখন আমি এখান থেকে নিলাম, তো আপনাকে যদি ইমন সাহেব, আমি যদি এরকম আপনাকে 4টা বা 5টা কন্টেন্ট পড়তে দেই, ওখান থেকে কি আপনি একটা কন্টেন্ট নিজের মতো করে বানাতে পারবেন না? পারতে হবে কিন্তু, অর্থাৎ না পারলেও পারতে হবে। কেন? কারণ আমরা যখন এই কাজগুলো করতে যাব, আমাদের এই কন্টেন্টগুলোর উপর
মাত্র 1 থেকে 150 ওয়ার্ড, তারপর 4-5টা বুলেট পয়েন্ট, অর্থাৎ এই যে বুলেট পয়েন্ট এটাকে বলা হয় বুলেট পয়েন্ট, অথবা যেটাকে আমরা বলি ফিচার্স। এই ফিচার্স অথবা বুলেট পয়েন্ট 5টা 6টা বুলেট পয়েন্ট এবং 150 থেকে 200 ওয়ার্ডের একটা ছোট একটা কন্টেন্ট লিখতে যদি তারা আমাকে $20 থেকে $30 দিতে পারে, তাহলে আমি কেন তার একটা কন্টেন্ট লিখতে 2 থেকে 3 দিন সময় ব্যয় করতে পারবো না, যাতে কাজটা ইউনিক হয়। কারণ আপনার এই প্রোডাক্টটার এই কন্টেন্টটার উপরেই কিন্তু মানুষ কি করবে, আকৃষ্ট হবে। অর্থাৎ তারা কিন্তু যখন মানুষ অনলাইনে কিনতে যায় মূলত কি করে অজয় স্যার, মূলত আমরা ডিটেলসটা পড়ি না, অর্থাৎ ডিটেলসটা তো একটু আকর্ষণীয় করতে হবে। ঠিক তেমনি সেটাই, তাহলে যখন আপনি এরকম কন্টেন্টটা তৈরি করবেন, এই যে বুলেট পয়েন্ট, আপনি আকর্ষণীয় কিছু বুলেট পয়েন্ট তৈরি করবেন, এখান থেকে পড়ে, এখান থেকে পড়ে, এখান থেকে পড়ে, অর্থাৎ অনেক কয়েকটা পড়ে তৈরি করবেন। এখন তৈরি করার পর আপনি যেটা করবেন, যেমন আমি এখান থেকে তৈরি করতেছি, ধরে নিলাম এটা, ধরে নিচ্ছি যে আমার বায়ারের প্রোডাক্টটা 50% কটন, ইম্পোর্টেড মেশিন ওয়াশ, অর্ডার কন্ট্রোল টেকনোলজি, ময়শ্চারাইজার। তো এখানে আমি এই দুটা উঠাই দিয়ে আমি ছোটো ছোটো কিছু বুলেট পয়েন্ট ইউজ করি, এখান থেকে এটা দিয়ে আমি এখানে দিচ্ছি যে হচ্ছে রিল্যাক্স ফিট, আমি এই দুটা অর্থাৎ এই 3টে বুলেট পয়েন্ট আমি ওখানে অ্যাড করে দিচ্ছি। অর্থাৎ আমি এরকম করে করতে পারি, আমি এখানে কাট করলাম, এই যে আমি এখানে, তাহলে আমার বুলেট পয়েন্ট রেডি। ঠিক আছে, আমি এই কয়টা বুলেট পয়েন্ট আমি রেডি করলাম আমার কিসের জন্য, প্রোডাক্টের জন্য। তাহলে আমি এখান থেকে এটা একটু, এখান থেকে বুলেট পয়েন্ট রেডি করলাম। এখন আমার কি রেডি করতে হবে, ধরে নিলাম এরকম পড়ার পর আমি এরকম কয়েকটা বুলেট পয়েন্ট রেডি করে ফেললাম। এখন আমাকে কি করতে হবে স্যার, আমাকে ডিসক্রিপশনটা রেডি করতে হবে। তাহলে ডিসক্রিপশন রেডি করার জন্য কি করব, আমি এইটা পড়বো, আমি আরেকটা ডিসক্রিপশন পড়বো, তারপর এই ডিসক্রিপশনটা পড়বো। তাহলে এরকম যখন করব আমাকে এখান থেকে কিছু কি করতে হবে, আমাকে কিছু এখান থেকে প্রোডাক্ট ডিসক্রিপশন রেডি করতে হবে। তো ধরে নিচ্ছি আমি এখান থেকে যেহেতু বুলেট পয়েন্ট রেডি করছি, আমি এগুলোকে ডিলিট করে দিচ্ছি স্যার। অর্থাৎ আমি এই বুলেট পয়েন্টগুলোকে ডিলিট করে দিচ্ছি, অর্থাৎ আমি বুলেট পয়েন্ট তো সিলেক্ট করেই ফেলছি, তাহলে আমি বড় বুলেট পয়েন্ট যেগুলো আছে সেগুলো ডিলিট করে ফেলতেছি। আর এখানেও আমার এই প্রোডাক্ট ডিসক্রিপশন দরকার নেই, আমি এই বুলেট পয়েন্টটা আমি ডিলিট করে দিচ্ছি, কারণ আমি বুলেট পয়েন্ট রেডি করে ফেলছি, ফাইনাল বুলেট পয়েন্ট আমি নিয়ে ফেলছি। আমি এখন ডিসক্রিপশন করতে হবে, তাহলে এখান থেকে আমি ধরে নিচ্ছি যে আমি এখান থেকে এই লাইনটা উঠাই দিচ্ছি, আমি এখান থেকে আমাকে একটু পড়তে হবে, পড়ে আমি দিচ্ছি। আমি ধরে নিলাম এখান থেকে এই জায়গা পর্যন্ত আমার পছন্দ হয়ে গেছে, আমি এখান থেকে কাট করে আমি এখানে দিয়ে দিচ্ছি। অর্থাৎ আপনাকে কিন্তু পড়তে হবে স্যার, না পড়লে কিন্তু ভুল হয়ে যাবে, অর্থাৎ একটু পড়ে আপনাকে করতে হবে। তাহলে আমি এখান থেকে কাট করে এই জায়গা থেকে দিয়ে দিচ্ছি। তো স্যার ধরে নিলাম আমি এখান থেকে আর ঝামেলা করতেছি না, ধরে নিলাম এইখান থেকে। অজয় স্যার এবার একটু আমাকে হেল্প করতে হবে, যে কেউ আমাকে একটু হেল্প করতে হবে। যখন আমি এই যে এরকম করে যখন কন্টেন্টটা করলাম, ধরে নিলাম আমি এখানে ফ্রিল্যান্সার নিশা ম্যামকে বলতেছি, আপু শোনা যাচ্ছে কিনা? আচ্ছা, আপনি আমাকে একটু বলেন তো, যখন এভাবে কন্টেন্টটা করবেন তখন কি এই যে যখন আমরা এই জায়গার থেকে ওই জায়গার থেকে 2-4 লাইন 5 লাইন করে করতেছি, এটা যখন আমরা করব তখন কিন্তু কি হয়ে যাবে, তখন কিন্তু আমাদের কিন্তু মানে গতানুগতিক যে লেখাটা, অর্থাৎ ধারাবাহিকভাবে লিখলে যেটা একটা মানে কি আপস অ্যান্ড ডাউন হতে পারে। তাহলে আমরা কি করব, আমাকে আগে পড়তে হবে। আমি আসলে ব্যাপারটা এরকম বুঝাই নাই যে এখান থেকে 2 লাইন ওখান থেকে 4 লাইন, তাহলে কিন্তু কথার এবং কাজ কিছুই মিলবে না। আমাকে যেটা করতে হবে, আমাকে দেখতে হবে, এরকম 4-5টা কন্টেন্ট পড়ে নিজের মতো করে বানাবো। আসলে আমি এটা বোঝানোর জন্য জাস্ট দিলাম যে এরকম করে এরকম করতে পারেন, বাট আপনি যখন করবেন তখন কিন্তু লাইন টু লাইন পড়ে তারপরে বুঝতে হবে। অর্থাৎ একটা লাইনের সাথে যেন আরেকটা লাইনে কী থাকে, একটা যেন ভারসাম্য থাকে, হুট করে এই লাইন থেকে ওই লাইন এরকম যেন না হয়। ইমন সাহেব বুঝতে পারছেন কিনা? ওকে, তাহলে এভাবে করার পর এখন কথা হচ্ছে আমরা কি এইটা করে কি এখন আমি বাইরকে দিয়ে দেবো? না, এটা করব না। এখন কি করব, এই যে বলছিলাম যে এর পরের দিন থেকে কন্টেন্ট সব কিছু আমরা চেক করব। অর্থাৎ আপনি বায়ারের কন্টেন্ট করেন বা ব্লগ সাইট কন্টেন্ট করেন, আর যে কন্টেন্টে করেন আপনি কি করতে হবে, চেক করতে হবে। তাহলে কি করবো স্যার, আমরা এই লেখাটা ওটা কপি করে ফেলবো। আমার এটা কপি করতে হবে না, কারণ এটা ছোট ছোট কিওয়ার্ড, তো এগুলো আমাদের কপি করতে হবে না। অর্থাৎ এগুলো চেক করতে হবে না, এগুলো নিজের মতো করে তৈরি করে ফেলবো হাতেই। তারপরে এখান থেকে কপি করলাম, কপি করে আমরা চলে যাবো স্যার গুগলে। গুগলে গিয়ে আমরা এই কন্টেন্টটা
আমরা কি করব, এই কন্টেন্টের উপর অর্থাৎ এই যে লিখলাম এটার উপর আমাকে কি করতে হবে, চেক করতে হবে। চেক বলতে আমার একটা কপিরাইট আছে কিনা। তাহলে আমি চল আমরা গুগলে গিয়ে লিখে সার্চ করব প্লেগারিজম চেকার, PLA প্লেগারিজম চেকার। তো এখানে গিয়ে আমরা চেক করব। আচ্ছা, যখন এখানে চেক করবো, এখানে কোন সফটওয়্যারটার মধ্যে যাবো স্যার, এখান থেকে যাব smallseotools.com। অজয় সাহেব দেখা যাচ্ছে? আমরা যাব স্মল এসইও টুলস, আমরা এইটাতে ক্লিক করে দেব। এইটাতে ক্লিক করলে এই সাইটটাতে ক্লিক করে আমি এই যে এখানে গিয়ে অর্থাৎ যে বক্সটা আসবে এখানে গিয়ে আমার যে লেখাটা এখানে আমি পেস্ট করে দিব। অর্থাৎ আমি দেখব আমার যে লেখাটা এটা কোথায় কোথায় থেকে কপি করছি, তারা আমাকে একটা দেখাবে যে আমি কোনো কপি করছি কিনা বা কতটুকু ইউনিক হয়েছে লেখাটা, কতটুকু কপিরাইট আছে সেটা আমরা দেখব। তো এখানে গিয়ে পেস্ট করে দেবো। আমরা ছোটোখাটো ভুলগুলো, এই যে যেগুলো ছোটোখাটো একটু ভুল দেখাচ্ছে, আমরা চেষ্টা করবো এগুলো একটু সেট আপ করা। অর্থাৎ এগুলো একটু সেট আপ করলে দেখা যাবে আমার কন্টেন্টটা আরও ইউনিক দেখাবে। তাহলে এখান থেকে আমি লেখাগুলো একটু ঠিক করে দিচ্ছি। ঠিক আছে, অ্যাক্টিভ ওয়্যার, আচ্ছা এটা আমি ঠিক করে দিচ্ছি। ওকে স্যার, এখন ঠিক আছে। এখন আমি কি করব, আই এম নট এ রোবট। তারপর এখানে চেক প্লেগারিজম, স্যার একটু সবাই দেখি আমরা। আচ্ছা রনিক সাহেব, হ্যাঁ হ্যাঁ স্যার এটা ফ্রি, এটাতে আমরা সবাই ইউজ করতে পারবো। এবং বিশেষ করে আমরা যারা ভার্সিটি স্টুডেন্ট আছি বা যারা আমরা এখানে টিচার পর্যায়ে যারা আছি তারা কিন্তু এই যে আমরা যে যখন বিভিন্ন সময় আর্টিকেল লেখালেখি করি তখন কিন্তু আমরা এখানে গিয়ে চেক করি। হ্যাঁ, এটা ফ্রি, এটা আপনার কোনো অসুবিধা হবে না। এখানে চেক প্লেগারিজমে একটা চেক করে দেবেন, অর্থাৎ ক্লিক করে একটু সময় অপেক্ষা করবো। আমরা একটু সময় অপেক্ষা করলে তার লোড নিয়ে তারা আমাকে একটা রিয়েল একটা তথ্য দিবে, যেখান থেকে আমি বুঝতে পারবো যে আমার যে লেখাটা আছে সে লেখাটা কতটুকু কপি হচ্ছে এবং কতটুকু ইউনিক আছে, তারা আমাকে একটা ডিটেক্ট করে বুঝাবে। তো যখন বুঝাবে ইজিলি আমি বুঝতে পারবো যে আমার কোন লাইনটা আমার কী করা দরকার, কারেকশন করা দরকার, এবং কোন লাইনটা আমার যেটা আছে সেটা রাইট আছে। তাহলে এখান থেকে একটু লোডিং নিচ্ছে, যে নিচে লোডিং নিচ্ছে, তো লোডিং নিক। তো এখানে যখন করবে এখান থেকে যেটা আমরা যে লেখাটা আমাদের কপি থাকবে অর্থাৎ যে লাইনটা কপি থাকবে সেই লাইনটাকে আমরা কী করব, কিছু সিমিলার ওয়ার্ড অথবা সেন্টেন্সটা একটু চেঞ্জ করে আমরা 100% ইউনিক করার চেষ্টা করব। দিদার সাহেব বুঝতে পারতেছেন? জি স্যার। এই যে যেমন এখানে দেখাচ্ছে এখন, এই যে আমার লেখাটাকে তারা কি করতেছে, ডিটেক্ট করতেছে, অর্থাৎ আমার কোথায় কোথায় কপি আছে তারা বের করে দিবে। আমি কোন লাইনটা হুবহু কপি করছি তারা শো করাবে। তাহলে মোটামুটি এখন পর্যন্ত আমি অনেকটা কি পাইছি, গ্রিন যেগুলো গ্রিন দেখাচ্ছে সেগুলো ইউনিক, তার মানে সেগুলো ঠিক আছে। তাহলে দেখেন তো এখানে আমি যে লেখাটা লিখলাম অর্থাৎ আমি এদিক সেদিক থেকে চেঞ্জ করে আমার কত পার্সেন্ট ইউনিক দেখাচ্ছে, 78%, আর 22% কি কপি দেখাচ্ছে। তো দিদার হোসেন সাহেব বুঝতে পারছেন কিনা? জি স্যার, বুঝতেছি স্যার। অতএব স্যার আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ তারেক সাহেব বলেন। স্যার বলতে চাচ্ছি স্যার আমি একটু লেট করছিলাম, তবে আমার এখানে জয়েন হতে একটু লেট হয়েছে, আমার নেট প্রবলেম হচ্ছে তার কারণে। স্যার আমি প্রথমটা কিছু বুঝি নাই, তো স্যার বুঝে থাকলে ভালো। প্রথম টপিক থেকে? জি স্যার। স্যার প্রথম টপিক থেকে বোঝানো আমার জন্য আসলেই কষ্ট হবে। মোটামুটি আধা ঘন্টার একটা জিনিস আপনাকে আজকের ব্যাপারটা এরকম না যে 2 মিনিট দেখাই দিলে হবে, অনেকগুলো কথা বলছি। হ্যাঁ, তো আপনি একটু নেক্সট দিনে যদি আমাকে এই ক্লাসটা দেখে প্রশ্ন করেন তাহলে বেটার হবে। হ্যাঁ, এই যে এখানে যেমন আমাকে দেখাচ্ছে যে আমার এই লাইনটা কপি করা, এই লাইনটা কপি করা, কিন্তু আসলেই তো আমার কি পুরো জিনিসগুলোই কপি করা, তাই না? বাট কেন এখানে ইউনিক দেখাচ্ছে? কারণ আমি কিছু জিনিস চেঞ্জ করছি, ছোটোখাটো জিনিস চেঞ্জ করছি, আর একটার সঙ্গে একটা যাতে সরাসরি কপিরাইট না ধরা যায় তার জন্য আমি কি করছি, আমি অন্য জায়গার লাইন এখান থেকে কমা বা ফুল স্টপ করে করে এখানে বসাই দিয়েছি। তাহলে মোট কথা আপনাকে বুঝতে হবে যে আপনার কোন লাইনটা কপি আছে। তাহলে এখানে আপনি যদি কম্পেয়ারে ক্লিক করেন তাহলে এই লাইনটা কোন মার্কেট প্লেস থেকে কোথায় থেকে আপনি কপি করে আনছেন সেটাও দেখাবে। তো আমি দেখাচ্ছি না, আপনারা যখন বাসায় ফ্রি টাইমে করবেন তখন এখানে কম্পেয়ারে ক্লিক দেবেন, দেখবেন যে এই লাইনটা কোথায় কোথায় আছে গুগলের, সেখানে গিয়ে দেখাবে। তাহলে কপিরাইট করার কোনো চান্স নেই, কপিরাইট করা যাবে না। এখানে কি করতে হবে, ইউনিক করতে হবে। তাহলে এই লাইনটা কোথায় আমার, দেয়ার্স নাথিং লাইক এ ওয়েডনেসডে ওয়ার্ক ডান ইন দ্য রাইট ওয়ার্ক ক্লোজ। তাহলে এখান থেকে এই লাইনটা আমাকে একটু চেঞ্জ করতে হবে। তাহলে দেয়ার্স নাথিং লাইক অ্যান ওয়েডনেসডে, তো এখানে ওয়েডনেসডে না দিয়ে আমি কি দিতে পারি, বিউটিফুল ডে। বিউটিফুল
বিউটিফুল দিস দ্য রাইট ওয়ার্ক, ওখানে আমি দিলাম উইথ 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 রাইট। এই যে যেমন আমি এটুকু দিয়ে দিচ্ছি, যেমন আমি লাইনটা দিচ্ছি, এবার যদি আমি আরেকবার চেক করি অর্থাৎ ওই লাইনটা আমার কি হয়ে যাবে, চেক প্লেগারিজম, দেখবো যে আমার একটু চেঞ্জ হয়ে যাবে, আমি চেঞ্জ হবে। অর্থাৎ এইভাবে করে আমাকে কি করতে হবে, 100% আমাকে কি করতে হবে, চেক করতে হবে, অর্থাৎ 100% ইউনিক করতে হবে। হ্যাঁ রনিক সাহেব বলেন, আপনি আনমিউট করে বলেন স্যার, বলেন। যেহেতু আপনি গ্রামারলি দেখিয়েছেন তাহলে তো আমরা তো গ্রামারলির কাজটা এখানের মধ্যেও করতে পারবো। হ্যাঁ হ্যাঁ গ্রামারলি এখানেও আমি ইউজ করতে পারতেছি, যেগুলো আমি প্রথমে কি করলাম, দু একটা জিনিস ঠিক করে দিলাম, ওটা কিসের মাধ্যমে হয়েছিল স্যার, ওটা গ্রামারলির মাধ্যমেই করে ফেলছি। হ্যাঁ ওটা কিন্তু গ্রামারলির মাধ্যমেই চেক করে ফেলছি আমি। তাহলে আমি এখানে আমার কাজটা হয়ে যাচ্ছে, আসুক। তো এভাবে করে যতক্ষণ 100% হয়ে যাবে, অর্থাৎ যতক্ষণ না আমার ওয়ার্ডটা 100% ইউনিক হয়, ততক্ষণ পর্যন্ত আমাকে কী করতে হবে, এইটা এভাবে করে করে আমাকে ফুল লাইনগুলো আমাকে ইউনিক করতে হবে। যখন ইউনিক করব তখন আমি ওই লেখাটা, অর্থাৎ যে লেখাটা ইউনিক হয়ে গেল, এই যে আমার এখান থেকে যে লেখাটা ইউনিক হয়ে যাবে, কমপ্লিট লেখাটা আমি কি করব স্যার, কমপ্লিট লেখাটা আমি এখান থেকে নিয়ে আমার বাইরের জন্য আমি দেবো। তো দেখা যাবে যে এখানে কিছু জিনিস কমা বেশি হবে, যেমন এখানে আবার কি দেখাচ্ছে, এখানে আবার দেখাচ্ছে আমার, দেখা যাবে কিছু কপি জিনিস আরও কিছু বের হবে, অর্থাৎ এখানে আরও কিছু কপি বের হবে, কারণ আমি কিছু, এই যে যেমন এখন কি দেখাচ্ছে 67% কি দেখাচ্ছে, এখন আবার উল্টে গেল কেন, কারণ যখন আমি ওই লাইনটা যখন চেঞ্জ করে দিলাম তখন আমার ইউনিক লাইন হয়ে গেলো মাত্র 2টা, কিন্তু 3 থেকে 4টা। বাকিগুলো কেন কপি দেখাচ্ছে, বাকিগুলো কপি দেখাচ্ছে এজন্য যে আমি যখন প্রথমবার নিয়েছিলাম আমি কিছু ওয়ার্ড চেঞ্জ করেছিলাম, বাট যখন আমি প্রথম লাইনটা করলাম তো এইটা কিন্তু অন্য লাইনগুলোর সঙ্গে আবার হুবহু মিলে গেছে হয়তোবা। স্যার একটু বোঝার চেষ্টা করেন, যখন মিলে গেছে তার মানে আমাকে কি করতে হবে, এই ওয়ার্ডগুলোর সেম ওয়েতে, অর্থাৎ আমাকে সিমিলার ওয়ার্ড ইউজ করে এগুলোও কি করতে হবে, ইউনিক করতে হবে। অজানা সাহেব, কেউ কারো যদি বুঝতে অসুবিধা আমাকে একটু বলেন যে স্যার এখন এরকম দেখালো। আমার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ ইমন সাহেব। স্যার আমার একটা প্রশ্ন ছিল যে এই যেগুলো লিখছেন মানে ডিসক্রিপশনে, এগুলো যদি মানে স্ট্রাকচারটা ভিন্ন করে এবং কয়েকটা কিওয়ার্ড সিমিলার কিওয়ার্ড দিই তাহলে কি কোনো কপিরাইট করবে? না 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 স্যার, কোনো কপিরাইট হবে না, এবং বরং ইউনিক হবে। এই যে যেমন প্রথম একটা লাইন চেঞ্জ করে দেখালাম না, যেমন এখানে কি ছিল, এখানে ছিল অন্য একটা ওয়ার্ড ছিল, আমি বিউটিফুল দিলাম, তারপর এখানে রাইটটা শুধু লাগাই দিলাম, তাহলে কি হয়ে গেল, একবারে ইউনিক হয়ে গেল না। ঠিক এভাবে প্রত্যেকটা লেটারে আপনাকে, প্রত্যেকটা জায়গায় আপনাকে কী করতে হবে স্যার, ইউনিক করতে হবে, তাহলে আপনার কপিরাইট হওয়ার কোনো চান্স নাই। আর যখন আপনি এই জায়গাটা দেখবেন 100% ইউনিক হয়ে গেছে, তখন আপনি কি করবেন, এই জায়গাটা এখন পুরোটা কপি করে ফেলেন, কপি করে আপনি এটা কোথায় ইউজ করবেন। স্যার আমার একটা অ্যাপস ছিল, ওই অ্যাপসে কাজ করতাম যে, হ্যাঁ এখন ওইটার মধ্যে স্ট্রাকচারটা মানে ফুললি চেঞ্জ করা যাইতো, তারপর মানে স্ট্রাকচারও চেঞ্জ হতো এবং ওয়ার্ডও মানে সিমিলার ওয়ার্ডে আরেকটা ওয়ার্ড চলে আসতো, মানে এরকম। আপনি অ্যাপস ইউজ করবেন না স্যার, আপনি এখান থেকে করবেন, কারণ যখন আমরা এই গুগলগুলো থেকে ইউজ করি, অর্থাৎ এগুলো থেকে যদি করি, এই জায়গার থেকে শত শত হচ্ছে পেইড ভার্সন এখান থেকেই করা হয়, এবং মূলত কপিরাইটের যে কাজটা সেটা হচ্ছে প্লেগারিজম চেকার থেকেই করা হয়। আপনি যদি অ্যাপস থেকে করেন ওটা হচ্ছে অ্যাপসের কাজ হয়ে যাবে। অ্যাপস না স্যার, এটা ওয়েবসাইট। হ্যাঁ তাহলে করতে পারেন স্যার, যদি ওটা বেটার হয় তাহলে আপনি ওটাও ইউজ করতে পারেন, কোনো সমস্যা ওটা থেকে যদি করে তারপর ওখান থেকে যদি কপি করে এনে এখানে যদি বসাই, ইউনিক নাকি সেটাও দেখতে পারি। হ্যাঁ আরও বেটার হয়, আরও সবচেয়ে বেটার হয়। তাহলে যদি আপনার স্যার ওটা যদি ওয়েবসাইটটা জানা থাকে, আপনি আমাদের গ্রুপের মধ্যে ওটা কী করে দিতে পারেন, আচ্ছা স্যার, শেয়ার করে দেন যাতে সবাই বুঝতে পারে। তাহলে এভাবে করে এই জায়গাটা যখন কন্টেন্টটা ইউনিক হয়ে যাবে, আপনি কি করে দেন, এটা কপি করে আপনি আপনার ওয়ার্ড ফাইলে চলে যান, অর্থাৎ যেখানে আপনি কি করবেন, যেটা আপনি রেডি করে রাখছেন। অর্থাৎ আমি এটা ডিলিট করে দিচ্ছি, এখানে আমার বসবে কোনটা, যেটা আমি ইউনিক করে নিয়ে আসলাম। তো যখন স্যার আমার এটা ইউনিক হয়ে গেল, আমি কি করব, বায়ারকে এইটা এবং এইটা তার প্রোডাক্টের জন্য কি করে দেবো, তাকে ডেলিভার করে দেবো। অর্থাৎ এইটার জন্য মিনিমাম $20 থেকে $30 এখান থেকে খুব সহজে আর্ন করা যায়, এই কাজটুকুর জন্য, শুধু এতটুকুর জন্য। এরপরে চলে আসলি, যখন আমরা প্রোডাক্ট নিয়ে কাজ করলাম, এই প্রোডাক্টের আরেকটা কাজ আছে, অর্থাৎ যখন প্রোডাক্টে আপনারা কাজ করবেন, এরকম কন্টেন্ট এবং বুলেট পয়েন্ট তৈরি করে দেওয়ার পর একটা জিনিস দেখেন যে আমরা অনলাইনে প্রোডাক্টের রিভিউ কিন্তু একটা বড় ফ্যাক্ট, তাই না দিদার হোসেন সাহেব? মনে করেন আপনি একটা পজিটিভ রিভিউ দিলেন, এটা দেখে কিন্তু আরও একজন কিন্তু কি প্রোডাক্টটা ক্রয় করতে আগ্রহী হয়। ঠিক তেমনি এই যে অনলাইন প্ল্যাটফর্মগুলোতে আপনাকে বিভিন্ন প্রোডাক্টের রিভিউ কি করতে হবে, রিভিউ সেল করতে হবে। অর্থাৎ এই যে এই প্রোডাক্টটা, যেমন এই যে নাইস ওয়ার্ক শার্ট, অর্থাৎ
এই যে যত বড় একটা আপনি প্রোডাক্ট দেখতেছেন, এই প্রোডাক্টটা কি একটা, এটা কিন্তু ডিটেলস, এটা কিন্তু একটা রিভিউ। অর্থাৎ এই রিভিউটা অধিকাংশ সময়ে যেটা হয়, আপনাকে বিভিন্ন কোম্পানি হায়ার করবে শুধুমাত্র তাদের প্রোফাইলের গুণগান গাওয়ার জন্য। অর্থাৎ তাদের প্রোফাইলটা সম্পর্কে আকর্ষণীয় কিছু কি করে দেওয়া, এরকম রিভিউ দিয়ে আসতে হবে। ইমন সাহেব যদি না বুঝে থাকেন আমাকে বলেন, বুঝতে পারছেন রিভিউটা কি? অর্থাৎ আপনাকে দিয়ে তারা রিভিউ দেওয়া হবে। এখন কথা হচ্ছে এই রিভিউয়ের কাজগুলো কেমন। রিভিউয়ের কাজগুলো যখন আপনি করতে যাবেন, আপনাকে তারা প্রোডাক্টের একটা লিঙ্ক দিবে, লিঙ্ক দিয়ে বলবে এই প্রোডাক্টে গিয়ে আমার কি দিয়ে আসেন, পজিটিভ রিভিউ দিয়ে আসেন। সেক্ষেত্রে আপনাকে কন্টেন্টটা নিজেও লেখা হইতে পারে, অথবা সেও আপনাকে কি দিতে পারে, কন্টেন্টটা রেডি করেই দিতে পারে যে এইটাই আপনি ওখানে গিয়ে কী করবেন, পোস্ট করবেন। বাট আপনাকে কি করতে হবে, ভিন্ন সময় ভিন্ন ইমেল দিয়ে কি করতে হবে স্যার, ভিন্ন ইমেল দিয়ে কন্টেন্টটা কি করতে হবে, রিভিউ আকারে দিতে হবে। অর্থাৎ একটা ইমেল দিয়ে আপনি সর্বোচ্চ কয়বার রিভিউ দিতে পারবেন, একবার। তাহলে আপনাকে ইমেল ব্যবহার করতে হবে কতগুলো, প্রায় 20 থেকে 25টার মতো। এখন কথা হচ্ছে এতগুলো ইমেল স্যার কোথায় পাবো, অনেক সময় বেশিও লাগতে পারে। তাহলে এই সময় ইমেলটা দেখা যায় আমাদের যে স্টুডেন্টরা আছে তারা দেখা যায় তাদের গ্রুপের সঙ্গে ডিসকাস করে সবাই একটা করে ইমেল দিয়ে ওখান থেকে কী করে দিয়ে আসে, একটা করে রিভিউ করে দিয়ে আসে, কিন্তু পেমেন্টটা একজনেই নেয়। স্যার বুঝতে পারছেন, এটা হচ্ছে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে। ইমন, ওকে। তাহলে ইমন সাহেব, এই অ্যামাজনের কন্টেন্ট রাইটিং, বুলেট পয়েন্ট এবং রিভিউ সম্পর্কে যদি এখনও কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে পারেন। আমি কিন্তু এখন যদি এটা বোঝা হয়ে থাকে তাহলে আমি কিন্তু এখন ইয়েতে চলে যাবো, ব্লগ সাইটের পোস্টে চলে যাব। বায়ার কি আমাদের, স্যার বায়ার কি আমাদেরকে ওই মানে বুলেট পয়েন্টের যেগুলো কি আছে ওইগুলো কি মানে দিয়ে দিবে, মানে এই জিনিসগুলো লাগবে? আরেকটু বলেন তো স্যার, ক্লিয়ার করে, আমি একটু বুঝি নাই। মানে ওই বুলেট পয়েন্টের মধ্যে যেমন মানে যেমন আমার এই প্রোডাক্টের মধ্যে এই জিনিসগুলো আছে ওইগুলো বলে দিবে না? এক্স্যাক্টলি। যেমন ওনার প্রোডাক্টটা যদি উনি বললেন, যেমন আপনার কাছে আমি একটা পাঞ্জাবি বিক্রি করব, আমি যদি আপনাকে না বলি যে এটা সুতি, এটা এই বোতাম ইউজ করা হয়েছে, এটা এই গার্মেন্টসের, তাহলে তো আপনি ডিটেলস লিখতে পারবেন না। ঠিক তেমনি আপনাকে ওই রকম তারা একটা তাদের ডিটেলস অথবা তাদের একটা ওয়েবসাইট দিয়ে দেবে, সেখান থেকে আপনি গিয়ে সব কিছু একটু দেখে নেবেন, দেখে সেখান থেকে এসে আপনার মতো একটা আকর্ষণীয় করে একটা ডিটেলস লিখতে হবে। যার কারণে আমি যতটুকুই আপনাদেরকে যত টেকনিকে শিখাই না কেন, এখানে কিন্তু ইমন সাহেব একটা জিনিস থেকেই যায়, সেটা হচ্ছে ক্রিয়েটিভিটি, তাই না? অর্থাৎ কে কেমন কন্টেন্ট লিখবে সেটার উপর, তো যার কন্টেন্টটা ভালো হবে মূলত সেটাই হচ্ছে চয়েস করবে, এটাই। তাহলে আমি ব্লগ সাইটে এখন চলে যাচ্ছি, ঠিক আছে? অর্থাৎ মার্কেট প্লেসের কন্টেন্টটা এভাবে করবো, এবার ব্লগ সাইটে চলে যাচ্ছি। তো ব্লগ সাইটে যাওয়ার জন্য যেটা করব, ব্লগের কন্টেন্টটা কিন্তু একটু অন্যভাবে হবে। অর্থাৎ ব্লগের কন্টেন্টটা এই প্রোডাক্টের মতো হবে না, ব্লগের কন্টেন্টটা হবে অন্য কন্টেন্টগুলোর মতো। তাহলে যেমন আমি যাচ্ছি blogger.com, ব্লগারের পোস্ট এবং একটা ওয়েবসাইটের পোস্ট হুবহু সেম, কোনো পার্থক্য নেই। জাস্ট এখান থেকে আপনি যেটা নিয়ে লেখালেখি করবেন। তাহলে আপনি কি নিয়ে লেখালেখি করবেন, আমি ধরে নিচ্ছি আপনি একটা পোস্ট করবেন ব্লগ সাইটে। আচ্ছা, তো আমি এখানে ধরে নিচ্ছি যে আমি একটা অটিজম, অর্থাৎ কোনো একটা আমার একটা রেডি করা কন্টেন্ট, ওখান থেকে আমি এটা লেখালেখি করবো। তাহলে আমি এখান থেকে আমি একটা কন্টেন্ট জাস্ট এখান থেকে বোঝানোর জন্য আমি একটা কন্টেন্ট আপনাদেরকে দেখাচ্ছি। অর্থাৎ স্যার এই যে দেখেন, আমি যে এখানে অটিজম নিয়ে একটা কন্টেন্ট লিখলাম, অর্থাৎ আমাকে তো লিখতে টাইম লাগবে, তাই আমি কি করছি, এটা রেডি করে নিয়ে আসছি। অর্থাৎ রেডি করাই ছিল, আমি এটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে এখান থেকে টাইটেল দিচ্ছি, পেস্ট করে দিচ্ছি। আচ্ছা স্যার, এবার আপনারা আমাকে বলেন, এই যে যখন আপনারা এখানে কন্টেন্ট লিখবেন, এই কন্টেন্টটাকে আরও চেক করার বা দেখানোর ব্যাপারটা আরও বুঝাইতে হবে অজয়নাথ সাহেব? ঠিক একইভাবে যখন আপনি কোনো কন্টেন্ট লিখবেন, ঠিক একইভাবে এরকম চেক করে নিয়ে এসে তারপরে এখানে কি করবেন, পোস্ট করেন। আর যদি নিজের ক্রিয়েটিভিটি থেকে লেখেন তাহলে তো আসলে কি চেক করার কোনো প্রয়োজনীয়তাই হয় না, ঠিক আছে? জি স্যার। তাহলে এই যে যখন আমরা কন্টেন্টটা লিখবো, ধরে নিলাম আমি কন্টেন্ট একটা লিখলাম, এটা ইউনিক একটা কন্টেন্ট। তাই এখন কি করতে হবে স্যার, এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই জায়গার মধ্যে আমাকে দুটো জিনিস ইউজ করতে হবে। একটা হচ্ছে অবশ্যই পিকচার ইউজ করতে হবে,
আর এখানে অবশ্যই কী করতে হবে স্যার, অবশ্যই এখানে আমাকে যদি পারি শর্ট ভিডিও ইউজ করতে হবে, আর বিশেষ করে রঙিন কিছু হচ্ছে ব্যানার ইউজ করতে হবে। তাহলে যখন স্যার আমি এখানে কন্টেন্ট ইউজ করব তখন আমাকে কি করতে হচ্ছে, পিকচার ইউজ করতে হবে। অর্থাৎ আমি এখানে পিকচারটা ইউনিক করব। এখন আমি যে এই যে অটিজম নিয়ে একটা কন্টেন্ট লিখলাম কপিরাইট ফ্রি করে ইউনিক করে, এখন আমাকে এখানে কি করতে হবে, পিকচার। এখন পিকচারটা যেটা করব সেটাও তো স্যার আমাকে ইউনিক করতে হবে, তাই না? অর্থাৎ আমি তো যদি আমি নিজের ক্যামেরা দিয়ে পিকচার তোলা হয় তাহলে রাইট, বাট যদি আমি গুগল থেকে কোনো পিকচার নিই, অর্থাৎ আমি এই অটিজম কথাটা কপি করে আমি গুগল থেকে পিকচার নেব, কিসের উপর, অটিজমের উপর আমি পিকচার নেব। অর্থাৎ আমার কন্টেন্টে অটিজমের পিকচার ইউজ করতে হবে। তাহলে এই যে এখানে যে পিকচারগুলো দেখা যাচ্ছে, আমি যদি ইমেজ অপশনে যাই, এই যে স্যার আমি যদি পিকচারগুলোতে যাই, অর্থাৎ এই পিকচারগুলোতে যদি যাই, এই পিকচারগুলো যদি আমি আপলোড করি, এগুলো কিন্তু কপিরাইট হয়ে যাবে। কেন? কারণ দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটাতে একটা করে লিঙ্ক আছে, দেখা যাচ্ছে পিন্টারেস্টে এটা আপলোড করা, এটাও পিন্টারেস্টে। এই যে এখানে ধরে নিলাম এই পিকচারটা যাবো, তাহলে এখানে যদি ক্লিক দিই দেখেন এটা একটা ওয়েবসাইটের লিঙ্ক, এই যে হাউ রিফাইন অটিজম কুড ইমপ্রুভ, এই যে এখানে একটা যদি আমি ডাবল ক্লিক করি চলে যাবে। তাহলে এই পিকচারটা কেউ না কেউ কারো ওয়েবসাইটে ইউজ করে, তাহলে আমি এই পিকচারটাকে কীভাবে ইউনিক করব, অথবা এই পিকচারগুলোকে কিভাবে আমি আমার মতো করে ইউজ করব, সেটা আমরা এখান থেকে আমাদের মতো করে নেব। তো ধরে নিচ্ছি আমি এখান থেকে কোনো একটা পিকচার নিব, যে কোনো আমি পিকচার নিতে পারি। ধরে নিলাম আমি এই পিকচারটাই নিলাম, এই পিকচারটার উপর কী করব, আমি আমার কন্টেন্ট লিখব। তাহলে আমি এখান থেকে এই পিকচারটার নাম, সেটা আপনি যেটাই নেন, যদি আপনি মানুষের পিকচার ইউজ করেন তাহলে স্যার আপনাকে ইউনিক করতে হবে। আর যদি আপনি নিজে থেকে ক্যামেরা ইউজ করে যদি ফটো উঠান তাহলে সেটা কি করতে হবে না, ইউনিক করতে হবে না। তাহলে এখান থেকে আমি কোথায় যাচ্ছি, সেভ অ্যাজ ইমেজ করে নিচ্ছি। ডেস্কটপে নিচ্ছি। আচ্ছা আমি এই অটিজমের পিকচারটা নিলাম, আমি আরেকটা নিচ্ছি, আরেকটা পিকচার আমি এখান থেকে আমি যে কোনো একটা পিকচার নিলে হয়। আমি এখান থেকে এটা নিচ্ছি, সেভ অ্যাজ ইমেজ। আচ্ছা আমি এই দুটো পিকচার নিলাম। এখন কি করতে হবে স্যার, আমাকে এখান থেকে এই পিকচারটা, অর্থাৎ এই যে আমি পিকচারটা যে কী করব, ইউনিক করব, এখান থেকে আমাকে কি করতে হবে, আপনার ক্যানভা চেনেন কিনা, canva.com, আপনাদেরকে সুপার 20 ক্লাসে মনে হয় ক্যানভা সম্পর্কে জানানো হয়েছে, তাই না? জি স্যার, ক্লাস করা হয়েছে ক্যানভা সম্পর্কে। হ্যাঁ, আমাদের যে এই যে আমরা যে ক্লাসগুলো করাই, আসলে বেসিক জিনিসগুলো আমরা ওখানে দেই বিদায় আমরা এখান থেকে স্টুডেন্ট ভালো বের করতে পারি। এখন তারপরেও যারা এখান থেকে আসলে বেসিকগুলো জানার জন্য মূলত ওই ক্লাসগুলো দেওয়া, তারপরে আপনাদেরকে আমার কাছে পাঠিয়ে দেওয়া হয় আর কি। তো আশা করি ক্যানভার ব্যাপারটা জানেন। তো আমি এখান থেকে ক্যানভাতে যাচ্ছি, অর্থাৎ ক্যানভাতে গিয়ে আমরা আমাদের যে স্টেপের জন্য আমরা কী নিব, যে স্টেপের জন্য আমরা হচ্ছে পিকচার ইউজ করব, সেই স্টেপের জন্য, যেমন ব্লগ সাইটের জন্য ব্লগের কন্টেন্ট, তারপর ওয়েবসাইটের জন্য ওয়েবের হচ্ছে সিস্টেম ইউজ করব। তো আমি এখান থেকে ইমেল দিয়ে আপনাকে ভেরিফাই করতে হবে, অর্থাৎ আপনাকে এখানে সাইন আপ করতে হবে। হ্যাঁ স্যার বলেন। স্যার আপনার তো আগে থেকে খোলা ছিল, তারপর আবার ইমেল করছিলেন? না, আমারটা ওই করে যাচ্ছে, ওপেন করে আছে, তো জাস্ট হচ্ছে কনফার্ম করে নিচ্ছে আর কি। ঠিক আছে, তো এখানে যখন আমি এই যে এখানে যাব, তো এখানে অনেকগুলো স্টাইল আছে। যেহেতু আপনাদেরকে ক্যানভা সম্পর্কে আইডিয়া দিচ্ছে, আমি একটু জাস্ট বলে দিই যে এখান থেকে প্রেজেন্টেশনের জন্য এরকম লোগোর জন্য ইনস্টাগ্রাম পোস্ট, পোস্টার, রিজিউম, এখানে অনেকগুলো আছে। তো এখান থেকে অনেকগুলো যখন আছে, এখান থেকে আমি আমার মতো করে, অর্থাৎ আমি কোন কাজের জন্য হচ্ছে কি করব, ব্যানার করব, সেটা আমি এখান থেকে নিয়ে নেব। তো এখান থেকে আমরা কিসের জন্য ব্যানার করব বলেন তো, আমরা কিন্তু একটা হচ্ছে ওয়েবসাইটের জন্য, অর্থাৎ কি আমরা হচ্ছে এই যে ওয়েবসাইট, অর্থাৎ ওয়েবসাইটের জন্য একটা কি করতেছি, ব্যানার করতেছি। তাহলে আমি ওয়েবসাইটে ক্লিক করব।
ওয়েবসাইট। অর্থাৎ বড় সড়ো একটা আমি কি করব, আমি একটা ব্যানার তৈরি করব, এই যে অনেক বড় আকারে, বাট আমি এত বড় করব না, এখান থেকে আমি শর্ট করে নেব প্রয়োজনে। আগে আমি হচ্ছে পার্টটা করে ফেলি, অর্থাৎ এখান থেকে ধরে নিলাম আমি এখান থেকে এরকম একটা নিচ্ছি, কার মতো নিয়ে নিই আমি এখান থেকে, আসলে আমি এটার মতো নিয়ে নিচ্ছি। অর্থাৎ আমি এই পিকচারটার মতো করে একটা কি করব, আমি ব্যানার তৈরি করব। অর্থাৎ এই জায়গার মধ্যে থাকবে আমার কি, এই জায়গার মধ্যে থাকবে আমার মেইন পিকচারটা। কোন পিকচারটা, আমার অটিজমের পিকচারটা। তাহলে এখান থেকে আমি কি করব, আপলোড অপশনে যাব, আপলোড অপশনে গিয়ে এখান থেকে আপলোড মিডিয়া, এখান থেকে ডিভাইস, আমার যে পিকচারগুলো আছে ওই পিকচারগুলো আমি নিয়ে আসবো। ধরে নিলাম আমি এটাকে দিচ্ছি, করে দিবি। আসলে এইখানে যে আমরা পিকচারটা যখন চেঞ্জ করবো, আসলে এই পিকচারটা কিন্তু আমাদের কি হবে বলেন তো, মানে এই পিকচারটা যে সত্ত্বাধিকার, অর্থাৎ যে ইউনিক যে ব্যাপারটা, এইটা থাকবে না আর কি। এইটার জন্য আসলে ক্যানভাটা ইউজ করা। অথবা আপনারা যদি কেউ ফটোশপের কাজ জানেন, ভালো করে একটু বুঝে দেখেন, যদি কেউ ফটোশপের কাজ জানেন, উনি খুব স্মুথলি এই জিনিসটাকে হচ্ছে যে কোনো প্রোফাইলকে বা যে কোনো পিকচারকে উনি ওখান থেকে তার সত্যটা চেঞ্জ করে দেওয়া, অর্থাৎ তার বেসিক যে ব্যাপারটা সেটা চেঞ্জ করে দিয়ে উনি করতে পারেন। তাহলে আমি এখানে দিলাম গেট ইন টাচ, এখানে যে লেখাটাই থাকুক আপনি আপনার মতো এখানে কী করে দেন। আমি দিলাম এখানে, আমি এখানে তেমন কিছু দিচ্ছি না, আমি দিচ্ছিলাম যে অটিজম রিলেটেড আমি ছোট্ট একটা কন্টেন্ট এখানে অ্যাড করে দেবো। অর্থাৎ এটার ফুল ডিটেলসটা আমি এখান থেকে আমার ব্লগ সাইটের যে পয়েন্টটা আছে এখান থেকে আমি দিচ্ছি। আমি এখান থেকে বোঝানোর জন্য এই কয়েকটা জিনিস এখান থেকে একটু দিয়ে দিচ্ছি। অর্থাৎ মেইন পয়েন্টটা, আসলে পিকচারটা কেন ইউজ করি আমরা বলেন তো, পিকচারটা আমরা এই জন্যই ইউজ করি যাতে পিকচার এবং ভিডিও মানুষ কেন ইউজ করে, একটা 10টা লাইন, অর্থাৎ 10টা লাইন যে কথাটা বলবে না, একটা পিকচারের দ্বারা যেন সেই জিনিসটা প্রকাশ করা যায়, তাই কি না? পিকচারটা হতে হবে আপনার মানে অল্প কথায় বা একটা পিকচারের মাধ্যমে যেন আপনি আপনার মনের ভাবটা অনেকভাবে প্রকাশ করতে পারেন সেটা। তো এখান থেকে যে কন্টেন্ট, এখানে টেক্সটের যে ব্যাপারটা আছে, আমি টেক্সটটা নিচ্ছি এখান থেকে। আমি এখান থেকে এরকম একটা টপিক দিয়ে দিলাম, অর্থাৎ এটা আমার একটু ফোকাস কিওয়ার্ড, অর্থাৎ মানুষ যখন এটা দেখবে, ধরে নিলাম এটা একটা ফোকাস কিওয়ার্ড। তা এটা করে দেওয়ার পর আমি এখন এই পিকচারটা কি করতে পারি, আমি বিভিন্ন জায়গায় ইউজ করতে পারি। অর্থাৎ এই কন্টেন্টটা, এই পিকচারটা এখন আমি এখান থেকে ডাউনলোড করে দেবো, অর্থাৎ ডাউনলোড। আপনার চাইলে কিন্তু এখান থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেওয়া যাবে, এই যে ব্যাকগ্রাউন্ড আছে, এখান থেকে টেক্সট, এখান থেকে এলিমেন্ট, এখান থেকে টেমপ্লেটস, অনেকগুলো আছে। তো আমি এখান থেকে চেঞ্জ করতেছি না, আমি এখান থেকে এটা নিয়ে নিলাম। আর এই জায়গাটা নির্ভর করে কার কেমন রুচি তার উপর কন্টেন্টটা তৈরি করার ক্ষেত্রে। তো এখানে মূল ফ্যাক্টটা যেটা কাজ করবে, যে আমরা যখন এই পিকচারটা যখন ডাউনলোড করবো, এটা যখন বিভিন্ন জায়গায় ইউজ করব, তখন আবার এই পিকচারটুকুর জন্য কেউ আমাকে আর কপিরাইট ধরতে পারবে না, কারণ আমি এখান থেকে তার সঙ্গে কিছু একটা কী করেছি, কাস্টমাইজ করে ফেলছি। তো আমি এখান থেকে যখন পিকচারটা ডাউনলোড করে ফেলবো, আর ক্যানভাটা যে ভালো করে ইউজ করতে পারবে তার জন্য বিভিন্ন ধরনের ডিজাইন করা, বিভিন্ন ধরনের লোগো ক্রিয়েট করা খুব জটিল কিছু হবে না, এখান থেকে খুব স্মুথলি করা যায়। এবং ক্যানভাতে যারা আপনারা পরবর্তীতে ইউটিউবিং করবেন, ইউটিউবের যে থাম্বনেলগুলো চিনেন তো আপনারা, তাই না? অর্থাৎ ইউটিউবের প্রথমে যেটা দেখায় ইউটিউবের থাম্বনেলগুলো, তো এগুলো কিন্তু সবগুলো তৈরি হয় কোথায় থেকে, ক্যানভা থেকেই আমরা তৈরি করি। অনেকে আবার থাম্বনেলের বিভিন্ন অ্যাপস ইউজ করে, বাট এটা হচ্ছে বেস্ট, অর্থাৎ এখান থেকে এগুলো কোয়ালিটি সব কিছু মেনটেন থাকে। তো আমি এখান থেকে এটা ডাউনলোড করলাম, এখান থেকে আমি ডাউনলোড অপশনে যাব। ডাউনলোড অপশনে আমি দুটো ভার্সনেই ডাউনলোড করবো, একটা হচ্ছে পিএনজি ফাইল, জেপিজি ফাইল। তো পিএনজি ফাইলটা আমরা ইউজ করব বিভিন্ন ওয়েবসাইটে যখন পোস্ট করবো তখন, আর জেপিজি ফাইলটা যখন সোশ্যাল মিডিয়ায় কাজ করবো তখন। তো আমি এখানে জেপিজিটাই আপাতত ডাউনলোড দিয়ে দিচ্ছি। আমার ডাউনলোড হয়ে গেছে, আর আমি পিএনজি ফাইলটাও ডাউনলোড করে ফেলবো। অর্থাৎ আমার দুটো ডাউনলোড হয়ে গেল। এখন আমি ব্লগ সাইটে চলে যাব।
তো ব্লগ সাইডে এই যে যেখানে আমি পিকচারটা আপলোড করবো, অর্থাৎ যে জায়গায় পিকচারটা আপলোড করব, তার আগে আমাকে যেটা করতে হবে, পিকচারের অভ্যন্তরীণ কিছু কাজ আমাকে চেঞ্জ করে দিতে হবে। কি করব, আমি এখান থেকে আমি ডাউনলোড অপশনে যাব। আমি স্ক্রিনটা একটু চেঞ্জ করে দিই। আমি এখানে গিয়ে যে আমার ডাউনলোড অপশনে যেখানে আমি পিকচার দুটো নিয়ে আসলাম, এই যে এই পিকচারের মধ্যে আমাকে কি করে দিতে হবে স্যার, চেঞ্জ করে দিতে হবে। কি চেঞ্জ করে দিতে হবে, এর যে অভ্যন্তরীণ যে সত্যটা ওটা চেঞ্জ করে দিতে হবে। তাহলে আমি এখান থেকে কোথায় ক্লিক করব, মাউসের বাম পাশে ক্লিক করব, অর্থাৎ প্রপার্টিজ অপশনে চলে যাব। এই যে প্রপার্টিজ, স্যার দেখা যাচ্ছে, একটু বলেন তো দেখা যাচ্ছে কিনা? জি স্যার জি স্যার। এই প্রপার্টিজে ক্লিক করে, এখানে ক্লিক করে আমরা এই যে জায়গায় গেট ইন টাচ উইথ ইউ, কিন্তু আমার তো এটা তো আমার পিকচার না। আমার পিকচার কি নিয়ে আমার পিকচার বলেন তো? অটিজম নিয়ে পিকচার। তাই আমাকে এখানে লিখতে হবে অটিজম। এখানে ওই আগের পিকচারের নাম রাখা যাবে না। তারপর এখান থেকে চলে যাব কোথায়, ডিটেলসে গিয়ে টাইটেলে কি লিখবো, এই যে এখানে আছে এটা, তার মানে এটা করা যাবে না, এটা লিখবো আমি অটিজম, AUTISM, অটিজম। তারপর সাবজেক্ট কি, আমি অটিজম নিয়ে লিখতেছি, তো এটাও আমি অটিজম দেবো, AUTISM, অটিজম। আর এখানে দেবো এই যে পিকচারের যে রেটিংসটা 5 স্টার, এটা আমরা নিজেরাই করে দিব। অর্থাৎ এই পিকচারটা যেন গুগলেও খুঁজে পাওয়া যায় পরবর্তীতে। কেন, আমি আপনাদেরকে বলি। ওই একটু আগে, আচ্ছা আপনারা কি দেখতে পারতেছেন? না স্যার, না স্যার। এই যে এরকম একটা জিনিস চলে আসছে, প্রপার্টিজে ক্লিক করার পর, স্যার, এখন দেখা যাচ্ছে। প্রপার্টিজে ক্লিক করার পর এরকম একটা অপশন চলে আসবে। তাহলে এখানে আমাকে কি লিখতে হবে, অটিজম। ডিটেলসে গিয়ে কি লিখবো, এই যে এখানে টাইটেল বারে কি লিখবো, অটিজম। সাবজেক্টে কি লিখবো, অটিজম। আর এখানে যে রেটিংসটা দেখা যাচ্ছে, এটা কি হবে, 5 স্টারটা আমি বসে দেবো, অর্থাৎ আমি ক্লিক করে 5 স্টার করে দেবো। স্যার বুঝতে পারছেন কিনা? তারেক সাহেব বোঝা যাচ্ছে? স্যার ওকে, আবার আরেকটু আগে দেখানো হবে। স্যার এতক্ষণ স্ক্রিনে আসে নাই, এখন আসছে। আচ্ছা আমি কেটে দিচ্ছি, আবার তাহলে দেখাই। তো আমি এখান থেকে আবার স্ক্রিন শেয়ার দিচ্ছি। এবার আর বুঝতে ভুল করা যাবে না। আমি কোথায় যাব, যে পিকচারটা ডাউনলোড করলাম সেখানে যাব, গিয়ে প্রপার্টিজে ক্লিক করব, প্রপার্টিজ, ঠিক আছে? জি স্যার। প্রপার্টিজে ক্লিক করার মতো ছোট্ট একটা পার্ট চলে আসবে। যেমন আমি যদি এখানে দেখাই, এই যে প্রপার্টিজে ক্লিক করলেই এই যে এই জিনিসটা চলে আসবে, দেখা যাচ্ছে ছোট্ট করে, জেনারেল সিকিউরিটি ডিটেলস প্রিভিয়াস জি স্যার, ভার্সন। জি স্যার। এইখানে এসে দেখেন তো কি লেখা আছে, গেট ইন টাচ উইথ আস। তো এখানে তো আমার তো এই রিলেটেড পিকচার না, আমার পিকচার কি, অটিজম রিলেটেড, AITISM, অটিজম রিলেটেড, তাই না? আমার পিকচার অটিজম। তাহলে এখানে টাইটেল ডিটেলসে যাবো, আবার এখান থেকে সিকিউরিটি যাওয়ার দরকার, ডিটেলসে গিয়ে কি লিখবো, এই যে ডিটেলসেও দেখা যাচ্ছে যে টাইটেলের নামে কি নামে আছে পিকচারটা, গেট ইন টাচ নামে আছে। তাহলে আমি এটাতে যাব না, আমি দেবো কি নামে, অটিজম। সাবজেক্ট অটিজম, তারপর রেটিংস, এই যে এখানে স্টারগুলো কি আছে, ফাঁকা আছে, আমি এগুলো কি করে দেবো, 5 স্টার করে দেবো ক্লিক করে। আচ্ছা এটা কেন করতে হয় একটু বলি। ওই যে দেখেন তো, যখন আমি অটিজম লিখে গুগলে সার্চ করলাম, অটিজম রিলেটেড পিকচারগুলো চলে আসলো না, দেখছেন? তার কারণ কি, এই যে যখন আপনারা এইভাবে কাজ করবেন, তখন এই যে আপনার এই পিকচারটাও অটিজম পিকচারে কি হবে, ইনলিস্টেড হবে। তখন আপনার এই পিকচারও যদি কেউ দেখতে যায়, যদি ওই পিকচারেও যদি ডাবল ক্লিক করে, অটোমেটিক লিঙ্ক আকারে চলে আসবে কোথায়, আপনার এই পিকচারটা যে সাইটে কি করা আছে, পোস্ট করা আছে, সেখানেই চলে আসবে। স্যার বুঝতে পারছেন ব্যাপারটা কেন? এবার বুঝতে পারছেন? এটাই। তাহলে এখানে ট্যাগে এখন কি ইউজ করব, ট্যাগে এখন এটাই ইউজ করব যে অটিজম রিলেটেড কিওয়ার্ড যেগুলো, অর্থাৎ অটিজম রিলেটেড কিওয়ার্ড কোথায় পাবো এখন, আবার গুগলে যাচ্ছি, এই যে অটিজম লিখে আমি সার্চ করব কোথায়, গুগলে। কেন, কারণ অটিজম অর্থাৎ আমার যে টাইটেলটা, কোন টাইটেলটা বলেন তো, অটিজম কোন টাইটেল, আমার ব্লগ পোস্টে, অর্থাৎ আমি আর্টিকেলে যেই রিলেটেড টাইটেল হবে, সেইটা মানুষ কিভাবে সার্চ করলে খুঁজে পাবে, তার রিলেটেড যে হচ্ছে সার্চ ট্যাগগুলো ইউজ করব, সেইটা আমি এখান থেকে কি করব, কালেক্ট করব। অর্থাৎ সার্চ ট্যাগ তো বুঝতে পারতেছেন আপনারা, তাই না, যে অটিজম, অর্থাৎ আমি এখান থেকে বেশ কয়েকটা সার্চ ট্যাগ ইউজ করব, অর্থাৎ আমি এখান থেকে এই কয়েকটা সার্চ ট্যাগ ইউজ করব। এই কয়েকটা সার্চ ট্যাগ আমি কি করব, ইউজ করব কোথায়, আমার এই যে এই অপশনটাতে। স্যার দেখা যাচ্ছে না। আচ্ছা 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 সরি, অবশ্যই আছে। এই যে
কিওয়ার্ড এভরিওয়ারে, অর্থাৎ এখানে অটিজম লিখে সার্চ করলে আমাকে কোথায় থেকে আনতে হবে কিওয়ার্ডগুলো, এই যে কিওয়ার্ড এভরিওয়ার থেকে নেব না? এগুলো তো মনে আছে আপনাদের, মনে নাই? জি স্যার, জি স্যার। অর্থাৎ আমি এখান থেকে কপি করতেছি, কপি করে আমি এখন কোথায় চলে যাব, আবার হচ্ছে ওই যে যে জায়গায় আমার চেঞ্জ করা দরকার, অর্থাৎ এই যে অ্যাড ট্যাগ দেখা যাচ্ছে এবার। জি স্যার, জি এ- স্যার। এখানে এসে এখানে এসে আমি ট্যাগগুলো কী করে দেবো, পেস্ট করে দেবো। অর্থাৎ মানুষ যেভাবেই সার্চ করে এই পিকচারটাও যেন খুঁজে পায়, সাথে আমার ব্লগ সাইটটাও যেন খুঁজে পায়। তাহলে আমি এখান থেকে আমার ট্যাগ দেওয়া শেষ। এখান থেকে ক্যামেরা মেকারে আপনি আপনার নাম দিতে পারেন অথবা আপনার ব্লগ সাইটের নাম দিতে পারেন। তো আমি এখানে ব্লগ সাইটের নামটা দিচ্ছি, কেন দিচ্ছি, এগুলো করার অর্থটাই হচ্ছে যেভাবেই সার্চ করুক যেন আমার এটাতে আসে। এটা দিচ্ছি, তারপর এখানে আর কিছু দিব না, আমি দরকার নেই। স্যার এটা কি ইমেল? না ইমেল কেন, কি এটা বলেন তো, আপনার ব্লগ সাইটটা। আচ্ছা আচ্ছা। তাহলে এখানে আমি কি দেবো, যখন আমার হয়ে যাবে এই ছোট কাজটা ওকে দিয়ে দেবো, অর্থাৎ আমার পিকচারটা যে সেভ হয়ে গেল। এই যে আমাকে বলছে ডু ইউ ওয়ান্ট টু রিনেম, অবশ্যই আমি এখান থেকে ওকে করে দেবো, ওকে করে দেবো। আমার পিকচারটা কি হয়ে গেলো, ওকে হয়ে গেল। এখন আমি আমার ব্লগ সাইটে, অর্থাৎ আমি আমার কন্টেন্টে আমি এটা ইউজ করব, আমি আমার ব্লগ সাইটে এটা ইউজ করব, অর্থাৎ আমার পিকচারটা রেডি, আমি এখানে এই জায়গায় আমি পিকচারটা ইউজ করব। তাহলে আমি এখানে পিকচারটা আমি খুব ইউনিকলি, খুব সহজে, খুব ভালোভাবে ইউজ করতে কোনো অসুবিধা হবে না। তাহলে আমি এখানে যাচ্ছি, চুজ ফাইল, ডাউনলোড অপশানে আছে ওটা আমার, এই যে আমি এই পিকচারটা ইউজ করে দিচ্ছি। আর এখানে ক্যাপশন আমি ইউজ করে দেবো, ক্যাপশন অটিজম পিকচার 1, অটিজম ভিউ, AUTISM, অটিজম 1, এই যে আমি এটা দিয়ে দিলাম। তো তার মানে আমার এভাবে করে করে আমি যে কয়টা করব, অর্থাৎ এভাবে যখন আরেকটা পিকচার এদিকে ইউজ করব, এখানে আমি ঠিক একইভাবে করব। তো আমি তো একটা পিকচার দিয়ে বুঝিয়ে দিলাম, এভাবে আপনার এই রিলেটেড যে কয়টা পিকচার দরকার আপনি এখান থেকে কী করে দেন, এইভাবে ঠিক একই স্টাইলে এখান থেকে করে দেবেন। করে দেওয়ার পর আরও আমাদের কিছু কাজ আছে, ডেস্কটপে যাচ্ছি, আমি এখান থেকে আরেকটা পিকচার নিয়ে বুঝাই দিচ্ছি। আমি এটা এডিট করতেছি না, এটা এডিট ছাড়াই দেখাই দিচ্ছি। তো জাস্ট এরকম দিয়ে দিলাম। তো এভাবে করে আপনারা কি করে দেবেন, কন্টেন্ট, অর্থাৎ এই যে এখানে যে কন্টেন্টটা থাকবে এই পিকচারটা করে সেই রিলেটেড কন্টেন্ট দেবেন, অর্থাৎ এইটার সঙ্গে যেন এই রিলেটেড জিনিসগুলোর মিল থাকে, অর্থাৎ পিকচারের সঙ্গে যেন মিল থাকে। অর্থাৎ এইটা যাদের মনে থাকবে না, কিন্তু পিকচার দেখে যেন তারা ব্যাপারটা মনে রাখতে পারে, কন্টেন্টটা যেন তাদের মনে লেগে থাকে। তাহলে এভাবে যখন করলেন, এভাবে করার পর আপনার কন্টেন্টটা মোটামুটি রেডি। এখন আপনি যখন এটা পাবলিশ করে দেবেন, তখন যদি কেউ অটিজম লিখে সার্চ করে, আপনার এই পিকচারটাও কী করাবে, আপনার গুগলে শো করাইতে পারে। যেমন আমি যদি দেখাই, আমি যদি আমার ইউটিউব চ্যানেলটা লিখে সার্চ করি, অর্থাৎ আমার ইউটিউব চ্যানেল কী লেখা আছে, MBTV সিনেক্স। তো আমি এখানে অল অপশনে যাই, বোঝানোর জন্য বলতেছি। যেমন এই যে আমি এখানে আমার চ্যানেলের নামটা লিখে যদি সার্চ করি, MBTV CINX, এটা লিখে যদি আমি সার্চ করে দিই, আমি যদি ইমেজ অপশনে যাই, এই যে দেখেন তো এই চ্যানেল, এগুলোকে আমার ক্লাসের হচ্ছে ইয়াগুলো না, পিকচারগুলো না। আপনারা যারা আমার চ্যানেলটা একটু দেখেন, এই যে এগুলো কিন্তু আমার চ্যানেল। তার মানে এগুলো দেখতে পিকচার মনে হচ্ছে, কিন্তু আসলে এগুলো পিকচার না, এগুলো হচ্ছে কন্টেন্টের কি, কন্টেন্টের উপরে যে পিকচারগুলো আমি ইউজ করছি সেগুলোকে বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে আমি যদি এগুলোতে ক্লিক করি কোথায় চলে যাবে, আমার ইউটিউবে চলে যাবে। স্যার বুঝতে পারছেন এবার ব্যাপারটা আমি কি বলতে যাচ্ছি? জি স্যার। ঠিক এরকম যখন আপনারা ওই কাজগুলো করবেন, আপনার পিকচারটা এরকম দেখাবে, তখন আপনি এখান থেকে একটা ভিজিটর পাবেন আর কি, ভিজিটর পাওয়ার পসিবিলিটি থেকে যায়। তো যখন আমাদের কন্টেন্টটা শেষ, আমরা এখন এখানে পাবলিশ করে দেবো। তো পাবলিশ করার পর আমার অনেকগুলো কথা থাকবে, তো ওগুলো পরে বলতেছি। আগে আমাকে এই জায়গায় যে টপিকগুলো আছে বা কন্টেন্টটা যখন আপনি এগুলো করলেন, এই যে আপনি চাইলে এখানে কী করে দিতে পারেন,
লোকেশন সেট আপ করে দেন, আপনার এটা কোথায় থেকে মানুষ দেখতে পারবে, বা লোকেশন দেওয়ার দরকার নেই কারণ এটা গ্লোবালি। তারপর আপনি লেভেল, অর্থাৎ আপনার এখানে কোনো লেভেল আছে কিনা। আমার এখানে কোনো লেভেল নাই, এগুলো কোনো প্রয়োজন নেই, আপাতত কোনো প্রয়োজন নেই। তো এখান থেকে যদি আপনি কাস্টম ইউজ করতে চান, কাস্টম ট্যাগ, অর্থাৎ এই যে এখানে আপনি ট্যাগ ইউজ করতে চান, অর্থাৎ কোন ট্যাগ, অল, এখানে আপনি অল ট্যাগ দেবেন। অর্থাৎ এই যে অটিজম সম্পর্কে যে যেভাবে লিখুক আপনি এখানে ট্যাগ সেট আপ করে দেবেন। এখানে তো ট্যাগের অনেকগুলো অপশন আছে, এখানে ডিফল্ট করে দেওয়া আছে, আপনি এখানে অল দিয়ে দেবেন। অর্থাৎ যে যেভাবেই সার্চ করুক আপনার এই রিলেটেড জিনিসটা আসার পসিবিলিটি আছে, ঠিক আছে। তাহলে এখানে আপনি এখানে ডিফল্ট অথবা অল করে দিবেন। এখানে দেওয়ার পর আপনি কী করে দেন স্যার, পাবলিশ করে দেন। পাবলিশ করে দিলে আপনার এটা কী চলে আসবে, পাবলিশ করে দিলে আপনার এটা মোটামুটিভাবে এটা ভিজিটরে চলে আসবে। তবে এটা যদিও এখনও অন পেজ এসিওর কাজ বাকি আছে, যখন আমরা অন পেজের কাজ করব তখন দেখব। বাট আপনি এটা পাবলিশ করে দেন। পাবলিশ করে দিলাম, তো এটা মানুষ এখন কীভাবে দেখতে পারবে, ভিউগুলো, অর্থাৎ পোস্টটা দেখতে এরকম লাগবে, এরকম লাগবে। এখানে যেভাবে কমেন্ট টমেন্ট যা করা যাবে তা এখানে করা যাবে। তো এবার চলে আসি এবার পার্সোনাল কিছু ব্যাপারে। অর্থাৎ এই যে যখন আপনারা ব্লগ সাইটটা করতেছেন, এই ব্লগ সাইটটা কার জন্য করলেন, এবার আমি আপনাদের সঙ্গে কথা বলবো। ইমন সাহেব, আমরা যে এই ব্লগ সাইটটা করলাম এগুলো কার জন্য করব? যদি বায়ারের জন্য করি, অর্থাৎ বায়ার যদি কোনো টপিক দেয় তাহলে তার জন্য করব, বাট কোথায় করব? ধরে নিলাম ইমন সাহেব একটা ব্লগ সাইট করছে, সেখানে আমাকে পোস্ট করতে উনি কী করলো যে স্যার আমার ওয়েবসাইটে একটা পোস্ট করে দেন, তাহলে আমাকে কি করে দিতে হবে, ওনার ব্লগ সাইটে আমাকে লগ ইন করার অপশন দিতে হবে না ইমন সাহেব? ঠিক তেমনি বায়ার যখন আপনাকে এই রিলেটেড কোনো কন্টেন্ট লিখতে কাজ দেবে তখন সেই কন্টেন্টটা কী হবে, সেই কন্টেন্টটা মূলত আপনাকে তার ওয়েবসাইটে গিয়ে করতে হবে, অর্থাৎ আপনাকে তার ওয়েবসাইটে অ্যাক্সেস নিতে হবে। স্যার বুঝতে পারছেন কি না? এবং তার ওয়েবসাইটে ঢোকার জন্য সে আপনাকে কি দিয়ে দিবে, পাসওয়ার্ড এবং হচ্ছে যেটা লগ ইন অ্যাক্সেস সেটা দিয়ে দিবে। অর্থাৎ আপনি সেখানে গিয়ে এইরকম করে পোস্ট করে দেবেন। আর যদি সে আপনার কাছ থেকে কী চায়, যে সে পোস্টটা যেমন আছে তেমন করে ওয়ার্ড ফাইলে লিখে চায়, তখন আপনি ওয়ার্ড ফাইলে লিখে দিবেন। দিদার হোসেন সাহেব বুঝতে পারছেন কি না? ওয়ার্ড ফাইলটাই দিব না স্যার? হ্যাঁ, ওয়ার্ড ফাইলটাই দিয়ে দেবো। আর যদি সে যদি তার ওয়েবসাইটে গিয়ে লিখতে বলে তখন তার ওয়েবসাইটে আপনি লিখে দিবেন স্টাইল করে। তো এইটা গেল হচ্ছে এই ব্যাপারটা। এবার চলে আসি বায়ারের কথা, এবার চলে আসি পার্সোনাল ব্যাপারে। তো পার্সোনাল ব্যাপারটা কি স্যার? পার্সোনাল ব্যাপারটা হচ্ছে আপনাদের মধ্যে থেকে ধরে নিলাম কেউ একজন অনলাইনে বিজনেস করেন, ধরে নিচ্ছি, তো উনি একই সঙ্গে কী করতে যাচ্ছেন, ওয়েবসাইটের মাধ্যমে বিজনেস করতে যাচ্ছেন, অথবা তার ব্লগ সাইটটা অথবা তার ওয়েবসাইটটাকে উনি কী করতে যাচ্ছেন, একটা ছোটোখাটো অ্যামাজন অথবা আলিবাবা হিসেবে মানে ওই রকম করে চালাইতে যাচ্ছে। তাহলে কিভাবে করবেন? তাহলে দেখেন তো, আপনি যখন কোনো পোস্ট করবেন, অর্থাৎ আপনি যখন এই পোস্টটা করলেন, তখন তো এই পোস্টকে প্রমোট করার জন্য আপনি কোন লিঙ্কটা শেয়ার করবেন? এই লিঙ্কটা না স্যার? একটু বোঝার চেষ্টা করেন সবাই। এই লিঙ্কটা তো শেয়ার করুন বিভিন্ন জায়গায়, তাই না? যাতে করে এই পোস্টটা মানুষ দেখতে পারে। বুঝতে পারতেছেন কিনা? তো যখন আপনি এটা করবেন তখন তো শুধু এই পোস্টটা দেখবে। কিন্তু আপনি যদি কোনো প্রোডাক্টের মার্কেটিং করেন, অর্থাৎ ধরে নিলাম আপনি একটা কোনো প্রোডাক্টের মার্কেটিং করতেছেন, ধরে নিলাম এটা একটা শাড়ি, এটা একটা শাড়ির পোস্ট, এটা একটা শার্টের পোস্ট, এটা একটা প্যান্টের পোস্ট, এটা একটা টি শার্টের পোস্ট, তাহলে আপনার যদি কোনো ফ্যাশন হাউস হয় আপনি একই সঙ্গে এই জায়গাটাকে প্রমোট করতে পারেন না? অর্থাৎ এই লিঙ্কটাকে প্রমোট করতে পারেন না? তাতে হবে কি, যখন আপনি এই লিঙ্কটা করবেন তখন একটা প্রোডাক্ট দেখাইতে গিয়ে আপনি একই সঙ্গে আপনার পুরো মার্কেট প্লেসটাকে মানুষটাকে দেখাইতে পারতেছেন না পাবলিককে। তার একটু বোঝার চেষ্টা করেন। সম্পূর্ণ দেখা যাবে না, সম্পূর্ণটা, হ্যাঁ। তখন তো সবগুলো একটা প্রোডাক্ট না দেখে তখন সবগুলো দেখালে সুবিধা না? অর্থাৎ আপনার দোকানে কী কী আছে সবগুলো সে দেখলো, দেখে তার আবার যেটা পছন্দ হবে সে এভাবে ক্লিক করে দেখবে ডিটেলসে, গিয়ে যদি দেখে তার কোনো কিছু পছন্দ হচ্ছে সে আপনাকে মেসেঞ্জারে অথবা আপনি এখানে মেসেঞ্জার লিঙ্ক অথবা ফেসবুক লিঙ্ক এখানে বসাই দিবেন অথবা ফোন নাম্বার দেবেন, সে আপনাকে এখান থেকে দেখে কল করে প্রোডাক্টটা কিনে নেবে। ব্যাপারটা বুঝতে পারছেন কিনা? মানে একটা অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করা আর কি। আপনার কি বুঝতে অসুবিধা হচ্ছে কারো? আমাকে একটা না দিয়ে সবগুলো লিংক দাও, মানে লিংক যাতে দেখে, মানে ওই হ্যাঁ একটা বা হ্যাঁ মানে ওই কাস্টমারটা, ওই ট্রাফিকটা, হ্যাঁ। তো
তাহলে কিন্তু তখন কিন্তু আপনি এটা করতে পারেন। আর যদি আপনি একটা প্রোডাক্টে করেন ওটাও করা যায়, বাট আমি চাই যে যখন আপনারা অনলাইনে কোনো মার্কেটিং করবেন, ফেসবুকের পাশাপাশি আপনারা ব্লগের উপর সুন্দর করে কী করে রাখেন, এরকম সুন্দর সুন্দর পোস্ট করে রাখেন, করে আপনি একই সঙ্গে একটা লিঙ্কের মাধ্যমে আপনি সব প্রোডাক্টগুলো মানুষকে দেখাইতে পারেন। অনেক সময় হয় না, আমরা কিনতে যাই একটা কিন্তু কিনে ফেলি আরেকটা, কেন? পছন্দ হয়ে যায় তাই। আমি সেটা বুঝাইতে যাচ্ছি। দিদার হোসেন সাহেব, বোঝা যাচ্ছে ব্যাপারটা? জি স্যার, একটু বোঝাচ্ছি। আচ্ছা, এরপরে আমি চলে আসি যে আমরা যখন মার্কেটিং করব, অর্থাৎ কন্টেন্টের যখন আমরা বিভিন্ন লিঙ্ক শেয়ার করব, অনেক সময় আমরা কি করি, আমরা আকর্ষণীয় লিঙ্ক তৈরি করতে চাই বাট পারি না। সেটা কিভাবে করব? তাহলে আমরা যখন ফেসবুকে মার্কেটিং করব, আমরা আকর্ষণীয় লিঙ্ক শেয়ার করব এভাবে যে আমরা আমাদের স্ক্রিনে অর্থাৎ আমাদের পোস্টের মধ্যে যা দেখাবো পাবলিক তাই দেখবে। তাহলে কি সেটা কীভাবে? তাহলে আমরা এখান থেকে চলে যাব, আমরা গুগলে যাব, গুগলে গিয়ে লিখে সার্চ করবো এটা anyimage.io, অর্থাৎ পিকচার শেয়ারিংয়ের মাধ্যমে মানুষকে একটা আকর্ষণীয় মার্কেটিং কীভাবে করতে পারবে, সেটা ব্লগ সাইটে হোক বা যে কোনো মার্কেটিংয়ে হোক। তাহলে আমি এখানে লিখে সার্চ দিচ্ছি anyimage.io, এই সাইটটা, এই সাইট লিখে সার্চ দেবো, তারপর এখানে anyimage.io এখানে ক্লিক করে দেব। মানে পিকচার শেয়ারিংয়ের মাধ্যমে কীভাবে, অর্থাৎ আপনি ব্যানার করবেন। ব্যানারটা হবে কোন টাইপের বলেন তো? ব্যানারটা হবে আপনি যে রিলেটেড বিজনেস করছেন সেই রিলেটেড একটা ব্যানার কোথা থেকে করে ফেলবেন? নিশা ম্যাডাম, কোথা থেকে করে ফেলবেন বলেন তো ব্যানার? একটু রেসপন্স লাগবে। ওটা ক্যানভা থেকে করবো তো না? ক্যানভা থেকে একটা ব্যানার করে ফেলবেন। আপনি যে রিলেটেড বিজনেস করতে যাচ্ছেন সেই রিলেটেড একটা বিজনেসের উপর ব্যানার করে ফেলবেন। তারপর এখান থেকে ওই ফাইলটা আপনি আপলোড করবেন। তো ধরে নিলাম আমি এখান থেকে ওই রিলেটেড একটা ডাউনলোড থেকে আমি একটা ওই রিলেটেড একটা ব্যানার নিচ্ছি। তো ধরে নিলাম একটা বিজনেস রিলেটেড ব্যানার নিলাম। তো ধরে নিলাম যে হচ্ছে এখান থেকে আমি আইফোনের মার্কেটিং করব, ধরে নিলাম। তাহলে এখান থেকে আমি আইফোন রিলেটেড একটা কী করে ফেলবো, সুন্দর একটা ব্যানার করে ফেলবো। কোথায়? ক্যানভা থেকে গিয়ে সেটা আপলোড করে দেবো ওখানে, ওখানে আপলোড করে দেবো, অর্থাৎ এরকম দেখাবে। আমি আমার মতো করে একটা তৈরি করে রাখছি, এখান থেকে তৈরি করে নিয়ে, অর্থাৎ আপনার এই পিকচারটা মানুষ দেখবে। এই পিকচারে যদি কেউ ক্লিক করে কোথায় চলে আসবে? ব্লগ সাইডে। তাহলে আগে রেডি করতে হবে। তাহলে আমি এখানে কী দেবো? টাইটেল। টাইটেলে একটা আকর্ষণীয় লাইন দিতে হবে যেটা মানুষ দেখবে সবসময়। তাহলে টাইটেলে কী দেওয়া যায়? নিশা ম্যাডাম একটা টাইটেল বলেন তো, দেখি দেখি আইডিয়া আছে কিনা, বলেন তো কী টাইটেল দেওয়া যায়? একটা আকর্ষণীয় টাইটেল, মনে করেন এটা দেখলেই মানুষ ক্লিক করবে, এই টাইপের। হ্যাঁ, কি বলছেন কি বলছেন অনিক সাহেব? আইফোন ইন চিপ প্রাইস। গুড, ভালো কথা বলছেন। আইফোন 12 ইন চিপ, চিপ প্রাইস, PRIC প্রাইস। তো এটা আমি দিলাম। তো এটা যখন দিলাম, এটা কিন্তু হেডলাইন হিসেবে থাকবে, মানুষ এটা দেখবে, বেশি ফোকাসে আসবে। আর ডিসক্রিপশনে কি দেব? ডিসক্রিপশনের জায়গায় এটা একটা আকর্ষণীয় দেবো যে এখানে কি দেওয়া যায় রনিক সাহেব বলেন তো? ডিসক্রিপশনে কি দেওয়া যায়? যেটা দেখাবো সেটাই কিন্তু পাবলিক দেখবে। এখানে ধরে দেওয়া যায় যে হারি আপ, অথবা কি দেওয়া যায়, আরেকটা কথা কি বলে কাস্টমাররা, দোকানদাররা কি জানি একটা কথা বলে না, যে হচ্ছে স্টক লিমিটেড। এক্স্যাক্টলি, স্টক লিমিটেড। তো এরকম আপনি দিয়ে দেন স্টক লিমিটেড, স্টক লিমিটেড, এই টাইপের কিছু আকর্ষণীয় কিছু দিয়ে এবার এই জায়গায় আপনি দিয়ে দেন যে আপনি যা দেখাবেন তাই কিন্তু। ধরে নেন যে 4-5K লাইকস, মানে এই পোস্টের মধ্যে এত লাইকস, তারপরে দেন যে হচ্ছে 3K শেয়ার, তারপরে আপনি এখানে দিয়ে দেন যে হচ্ছে 5 স্টার রিভিউ, 5K রিভিউ। হ্যাঁ, রিভিউস, এই যে আপনি এটা দিলে এটাই কিন্তু পাবলিক দেখবে। এরপর ডেস্টিনেশন ইউআরএল, অর্থাৎ ওইখানে ক্লিক করলে, ওই পিকচারটায় ক্লিক করলে কোথায় তাকে নিয়ে যেতে চাচ্ছেন কনভার্ট করে, আপনি সেখানে নিয়ে যান। তাহলে আমরা কনভার্ট করে কোথায় প্ল্যান করতেছি? আমরা প্ল্যান করতেছি আমরা এখানে নিয়ে আসবো, তাই না? ধরে দিচ্ছি, বুঝাই দিচ্ছি যে যেখানেই নিয়ে, আপনি চাইলে আপনার ফেসবুক অ্যাকাউন্টেও নিয়ে যেতে পারেন, যেখানে ইচ্ছা, যে লিঙ্ক দিবেন। আমি লিঙ্কটা কপি করলাম, আমি এখান থেকে এটা দিয়ে দিচ্ছি। তারপরে এখান থেকে আর কিছু করতে হবে না, জাস্ট এখান থেকে আমি দেখবো দেখতে কেমন দেখাচ্ছে। এই যে দেখতে এরকম দেখাবে। তাহলে আমি এখান থেকে এই যে ফিনিশে ক্লিক করব। ফিনিশে ক্লিক করলে এই যে এই ওয়েবসাইটটা আমাকে একটা কি করে দিবে, একটা লিঙ্ক করে দেবে তাদের মতো করে। তাহলে আমি এখানে ক্লিক করতেছি, তারা আমাকে একটা জেনারেট করে লিঙ্ক করে দেবে। এই যে একটা লিঙ্ক করে দিল। তাহলে এই লিঙ্কটা কি করব? এই লিঙ্কটা আমি কপি করব।
কপি করে আমি ফেসবুকে চলে যাব। ফেসবুকে চলে গিয়ে এই যে আপনাদের যে গ্রুপটা আছে এখানে আমি পোস্ট করে দেবো, জাস্ট বোঝার জন্য। ধরে নিলাম এখানে আমি পোস্ট করলাম, কীটা পোস্ট করব, কোনো পোস্ট কিছু না, শুধু লিঙ্কটা। এখানে শুধু আপনাদের যে দেখাচ্ছি এই লিঙ্কটা এখানে আমি পেস্ট করে দেবো। পেস্ট করে দেখবো, একটু অপেক্ষা করব যে লুকটা কেমন আসে। যদি লুকটা ভালো আসে তাহলে রাখবো, নাহলে আবার নতুন করে করব। এই যে দেখতে এরকম দেখাবো, আমি পোস্ট করে দিচ্ছি। অর্থাৎ পোস্টটা দেখাবে এরকম, দেখা যাচ্ছে। রানিক সাহেব দেখা যাচ্ছে কিনা? জি স্যার দেখা যাচ্ছে স্যার। জি স্যার দেখা যাচ্ছে। এই যে যেমন দেখা যাচ্ছে, অর্থাৎ এখানে আপনাকে কিছু লিখতে হচ্ছে না, আপনার ব্যানারটাই আপনার 100টা রাইটিংয়ের কথা বলে দিবে। যেখানে আইফোন এত এত ফিচার্স, এত এত মডেল, অথবা মনে করেন আপনি ফ্যাশন হাউসে আছেন, 3-4টা ফ্যাশনের ছবি দিলেন, আর এখানে দিয়ে দিলেন কি অমুক শার্ট পাওয়া যায়, তমুক শার্ট পাওয়া যায়, অমুক তমুক সে গোল্ড, অমুক তমুক যা আছে সুন্দর করে এখানে উপস্থাপন করে ফিচার্স আকারে, অর্থাৎ বুলেট পয়েন্ট আকারে এখানে উপস্থাপন করে দেন। তাহলে যখন কেউ পোস্ট করবে, যখন কেউ 10টা কথা বলে পোস্ট করবে, আর আপনি যখন এরকম অ্যাট্রাকটিভ করে করবেন, আর এখানে যখন দেখবে যে স্টক লিমিটেড, এতকে লাইক, এতকে শেয়ার, এতকে রিভিউ, তাহলে ব্যাপারটা কেমন মনে হয় বলেন তো? একটু চটকদার মনে হয় না? জি স্যার। তখন কিন্তু অবশ্যই এখানে কি করবে, এখানে সে এই জায়গা থেকে এখানে যদি ক্লিক করে সেখানেও সে চলে যাবে আমার ব্লগ সাইডে। বাট লিঙ্কে ক্লিক না করে যদি এটা ডিটেলস দেখতে চায়, যে দেখি তো, যখনই এখানে ক্লিক করবে, যেমন আমি যদি ক্লিক করে দিই, যে আমি ক্লিক করে দিচ্ছি, আমাকেই ক্লিক করাতে আমাকে কোথায় নিয়ে যাবে, আমার ব্লগ পোস্টে নিয়ে যাবে, অর্থাৎ ব্লগ সাইডে নিয়ে যাবে। এই যে আমার ব্লগ সাইডে নিয়ে আসলো কিন্তু। স্যার বুঝতে পারতেছেন ব্যাপারগুলো? বুঝতে পারছেন? তো এভাবে করে আপনি আপনার কন্টেন্টের যে ব্যাপারগুলো আপনি এখান থেকে খুব স্মুথলি ইউজ করতে পারেন। আরেকটা ওয়ে হচ্ছে, আপনি এভাবে করার পর আপনার ব্লগ সাইটের লিঙ্কটা বা পোস্টটা বিভিন্ন সাইটগুলোতে, বিভিন্ন কমেন্ট বক্সে বা বিভিন্ন লিঙ্কডইন, টুইটার, ইনস্টাগ্রাম যত জায়গায় পারেন আপনি কি করে দেন, পোস্ট করে দেন। দেখবেন এখান থেকে খুব ইজিলি, খুব স্মুথলি ওয়েতে কি আসবে স্যার, অবশ্যই ভিজিটার আসবে। এটা আপনার পার্সোনালের ক্ষেত্রে বলতেছি। আর যখন বায়ারের করবেন তখন তো বায়ারকে শুধু পোস্ট করে দিবেন, বিভিন্ন কন্টেন্ট লিখে দেবেন, এই আসলো ব্যাপারগুলো। এবার স্যার আপনাদের ফিডব্যাক নেওয়ার বেলা, এবার আপনারা আমাকে বলেন যে আপনাদের আর কোনো প্রশ্ন আছে কিনা। আমার বোঝানোর ব্যাপারটা শেষ, এবার আপনারা যা বলবেন ততটুকু হেল্প করবেন। স্যার ইমেজের কাজটা কি, যে আপনি যে কাজটা বললেন? এনি ইমেজের কাজটা হচ্ছে আপনি ব্যানারের মাধ্যমে আপনার ব্লগ সাইট বা যে কোনো লিঙ্কে কি করা, প্রমোট করা। ঠিক আছে? ফারজানা নিশা ম্যাম কিছু বললে বলতে পারেন। আমি আর আপনারা যদি বলেন হ্যান্ড রাইজ করেন, আমি বুঝতে সুবিধা হবে আমার। আর যদি না বলেন, যদি স্যার বলেন যে বুঝতে পারছি স্যার, তাহলে আমি এটা হচ্ছে আজকের মতো শেষ করে দিই, ক্লাসের ভিডিওটা দিয়ে দিব। তবে এখানে একটা কথা বলে রাখি স্যার, যে আপনারা যারা, আবারও বলতেছি, আমি একটু রেকর্ডের